শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবে শোনা গেলে। শোনা যাচ্ছে ভয়েস? সকলে চলে আসো। আচ্ছা, তোমরা তোমরা তো সকলে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিচ্ছ। তো সামনে লেডি কনস্টেবলের পরীক্ষা হলো এই রোববার, মানে কালকে। তো তোমরা প্রশ্ন দেখেছো সেই লেডি কনস্টেবলের? দেখবে আমি করিয়েছি সময় আর ওয়ার্কের একটা অঙ্ক করিয়েছি, হুবহু চলে এসেছে, ঠিক আছে, একদম ওই আহ, পরীক্ষাতে। এবং সবগুলোই ধরে নাও আমি যে টার্গেটটা করেছি, যা যা কোশ্চেন গুলো করাবো সেই কোশ্চেন গুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ওইটাও যদি তুমি ঠিকঠাক করে করে নাও তাহলেই দেখে নাও যে হয়ে যাবে, ঠিক আছে। তো বুঝতে পারছি না, তোমরা একবার রেসপন্স করো। কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এবার কথা শোনা যাচ্ছে? বুঝতে পারছিলাম না। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, দাঁড়াও এক সেকেন্ড। তাহলে আমি যেটা বলছিলাম যে তোমাদের, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এটাই বলছি যে সামনে যেই পরীক্ষায় তুমি দাও না কেন, এবার ধরে নাও তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ফুড এসআই প্রিপারেশন নিচ্ছ, যারা অনেকেই আছো শুধুমাত্র ফুড এসআই। এবার তোমার কোয়ালিফিকেশন আর তোমার ফুড এসআই তো মাধ্যমিক পাস লাগে। এবার ধরে নাও সামনে রেলের পরীক্ষা যদি বেরোয়, তাহলে তুমি ফর্ম ফিল আপ করবে না? অবশ্যই করবে। তো আমার কথা হচ্ছে, যা যা প্রশ্ন করাচ্ছি সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং সেগুলোকে কিন্তু খুব ভালো মতো করে প্রস্তুতি নাও, প্রত্যেকটা দেখে দেখে করো। তাহলে দেখবে যেরকম আজকে আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। আমরা সময় কার্য তোমরা দেখে নিয়েছো, অ্যাপে অলরেডি ভিডিও পড়ে আছে, সেই ভিডিও দেখলে তুমি সময় কার্য কমপ্লিট করে নিতে পারবে। যারা যারা দেরি করে জয়েন করেছো বা কয়েকদিন পরে এসেছো, সময় কার্য হয়ে গেছে ওই সময়। পাইপ মানে নল চৌবাচ্চাটা আগের দিন আমরা হাফ করেছি, আজকে কোশ্চেন অ্যান্সার করে আজকে নল চৌবাচ্চাটা শেষ করে দেবো। এইভাবে খুব তাড়াতাড়ি আমরা চ্যাপ্টারগুলো শেষ করব, এবং পরে আমরা সেগুলো অবভিয়াসলি সেগুলো আমরা টেস্টের মাধ্যমে কভার করবো। আচ্ছা হ্যাঁ, অনেকটা জিনিস তোমরা টেস্ট দিচ্ছ না সকলে, এটা ঠিক না। মানে টেস্ট তোমাদের দিতে হবে। তোমরা এটা টেস্ট বুঝতে পারছো না যে কতটা ইম্পর্টেন্ট জিনিস। মানে তুমি একটা কোশ্চেনও দাও, কিন্তু ওই কোশ্চেনটা তুমি তোমার পরীক্ষার মতো করে দাও, ঠিক আছে। 5টা করে কোশ্চেন দিচ্ছি এমন তো না, একটা ক্লাসের উপর 5টা কোশ্চেন দেওয়াই যেতে পারে, ঠিক আছে। তো টেস্ট দেওয়া থাকছে, তোমরা অবশ্যই টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। চলো ক্লাস শুরু করি। দেখা যাচ্ছে সকলের? একবার একটু জানাও। একটু ভয়েসে আমাকে জানাও দেখা যাচ্ছে কিনা, কেউ একজন জানালেই হবে। ইয়েস স্যার। ঠিক আছে, চলো। তাহলে দেখো ফার্স্ট যে জিনিসটা আজকে আমরা শুরু করব, নল চৌবাচ্চা সেকেন্ড পার্টটা দিয়ে স্টার্ট করব। ফার্স্ট পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা আগের পার্টটা দেখে নিও। তবে এখানেও প্রথম থেকে শুরু করব, অসুবিধা কিছু নেই, কভার করে নেব এইখানে। তো আমরা সময় কার্য কিন্তু শেষ করে ফেলেছি, এটা 1 নম্বর চ্যাপ্টার শেষ করে ফেলেছি। 2 নম্বর চ্যাপ্টার এটা আজকে আমরা শেষ করে ফেলবো, তাই তো। এটা পার্ট 2, টাইপ 2 লিখে রাখলাম। আজকে ক্লাসে টাইপটা হবে এবং পার্ট আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে। চলো। আচ্ছা, নল চৌবাচ্চা শুরু করার আগে একটাই বেসিক ফর্মুলা তোমাদের আমি শিখিয়েছি, ওটাকে মাথায় রাখতে হবে। ওটা খুব একটা কাজে লাগবে না, কিন্তু ওটা কনসেপ্টটা ক্লিয়ার করতে কাজে লাগবে। সেটা হচ্ছে, যদি আমি বলি ক্ষমতা, ক্ষমতা গুণ, ক্ষমতার সঙ্গে যদি সময় তুমি গুণ করো,
তাহলে আমার পাচ্ছি হচ্ছে সমস্ত কার্য। যদি আমি ইংলিশে বলি এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বলতে পারি। ঠিক আছে, এইটা কিন্তু খুব কাজে লাগবে এই পুরো চ্যাপ্টারে, এই একটাই। ঠিক আছে, এবং এখান থেকে যদি আমাকে টাইম জিজ্ঞেস করে তাহলে আমরা কি করব, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে এইভাবে আমি অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, চলো দেখি এফিসিয়েন্সি ধরে করব। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, প্রথম একটা দুটো তিনটে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, তারপরে যখন বলবো করতে তখন তোমরা করে বলবে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যতক্ষণে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ করে। তাহলে একটা চৌবাচ্চা ধরে নাও, নল চৌবাচ্চার অঙ্ক, তার মানে এটা একটা চৌবাচ্চা যদি হয়, চৌবাচ্চাতে কি না এখানে দুটো নল, একটা এ একটা বি, দুটো নল দিয়ে জলটা পূর্ণ করছে আলাদা আলাদা করে। দেখো এটি খালি চৌবাচ্চা এ আর বি যদি যথাক্রমে মানে এ যদি শুধু এ নলটা খোলা থাকে, বিটা বন্ধ থাকে, তাহলে এ নলটা কত ঘন্টায় না 30 ঘন্টায় পুরো ট্যাঙ্কিটা ফুল করে দেবে। ঠিক আছে, এর যা ক্ষমতা। ঠিক একই রকম ভাবে বি কে যদি আলাদা করে তুমি বলো, তাহলে বি নলটা একা 45 ঘন্টা টাইম লাগবে পুরো নলটা খালি করে দেবে। তো আমরা কি করব, প্রথম যেটা কাজ, নলে তো কত লিটার জল আসবে বা কত গ্যালন জল আসবে বা এটা জল আছে না অন্য কোনো লিকুইড আছে আমরা ভেবে নিলাম। এখানে যেহেতু এখানে কি বলেছে, খালি চৌবাচ্চা কতক্ষণে জলপূর্ণ হবে, তার মানে জলই আছে এখানে, এটা মাথায় রাখবে। সেকেন্ড একটা জিনিস ভাববে, এই পুরো চৌবাচ্চাতে কতটা আয়তন আছে, মানে কতটা আটে, একটা ইউনিট হিসাবে যদি ভাবি তাহলে কত লিটার বা কতটা আটে, একটা পরিমাণটা, সেই পরিমাণটাকে বের করতে হবে। তো ওই পরিমাণটা বের করার জন্য আমরা কি করব না, ধরে নাও এ একটা কাজ করে বা এই নলটা চৌবাচ্চাটাকে সম্পূর্ণ জলপূর্ণ করে কত ঘন্টায় না 30 ঘন্টা, এবং বি এই পুরো চৌবাচ্চাটাকে জলপূর্ণ করে কত ঘন্টায় না 45 ঘন্টায়। তাহলে তোমরা দেখো প্রথম যেটা কাজ আমরা করব, তো এইটাকে আমরা লসাগু বের করছি। লসাগু কেন বের করছি এটা আমাকে জানতে হবে। 30 আর 45 এর লসাগু 90 হচ্ছে, করে দেখো 45 দুগুণে 90, 90 কে 30 দিয়ে কাটে তাহলে 90 হচ্ছে। তো 90 ইউনিট আমি ধরে নিলাম জলের পুরো ট্যাঙ্কিটার বা পুরো চৌবাচ্চাটা হচ্ছে 30 ইউনিট, এই 90 ইউনিট জল ধরে, 90 ইউনিট জল ধরে ভাবতে পারি। এবার তুমি ইউনিটের ভ্যালু লিটারে ভাবো, গ্যালনে ভাবো, যেটাতেই ভাবো, আমার এখানে দেখার দরকার নেই, আমি ইউনিট হিসাবে ভেবে নিলাম। তাহলে 90 ইউনিট জল পুরো ট্যাঙ্কিতে আটে। এবার দেখো কি বলেছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে, তো যখন দুটো নল একসঙ্গে খুলবে তাহলে নিশ্চয়ই কম সময় তো লাগবে। তো তার আগে আমাকে যেটা বের করতে হবে, এখানে আমরা কি কি বের করলাম না, এইখানে আমরা জানি এটা সময় আছে, এটা সময় বা টাইম। নিচে 90 এটা কি, এটা হচ্ছে সমস্ত কাজের পরিমাণ, সমস্ত কাজ বা ওয়ার্ক। তাহলে আমাদের যেটা বের করতে হবে ক্ষমতা, কার কতটা ক্ষমতা বা এফিসিয়েন্সি কত, কার কত বেরোচ্ছে। দেখো এর কি বেরোচ্ছে, সে 90 ইউনিট জল ভর্তি করতে তার সময় লাগছে কত ঘন্টা, 30 ঘন্টা। তাহলে এফিসিয়েন্সি মানে পার ইউনিট অফ টাইমে বোঝায়, এবার টাইম বলতে এখানে ঘন্টা বোঝাচ্ছে। তাহলে তার কতটা সময় লাগবে না, আমি বলতে পারি 90/30 যদি করা হয়, মানে এফিসিয়েন্সি মানে কি আমি একটু আগে বললাম, এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি মানে কি হবে, ওয়ার্ক বাই টাইম। তো এখানে টোটাল ওয়ার্ক 90 আর তাকে যদি 30 দিয়ে ভাগ করো কত আসবে 3, তাহলে এর ক্ষেত্রে 3 ইউনিট পার আওয়ার। এবং ঠিক বি এর ক্ষেত্রে 45 দুগুণে 90, তার মানে 2 ইউনিট পার আওয়ার। তাহলে আমি বলতে পারি এ 1 ঘন্টায় 3 ইউনিট করে জল ভরে আর বি 1 ঘন্টায় 2 ইউনিট করে জল ভরে, তাহলে আমি ক্ষমতা পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তাহলে এবার ধরো না, আমি নলটাকে আর এইভাবে লিখছি না, আমরা ধরে নিলাম একটা টাইমলাইনের মতো করে এটা পুরো একটা নল, নলের জলের পরিমাণ এবার ভেবে নাও, এবং কতটা আছে 90 ইউনিট প্লাস জল। তো 90 ইউনিট জল যদি ধরে এই পুরো চৌবাচ্চাটা ধরে নাও যে চৌবাচ্চাটা এরকম আকারে আমি লিখে ফেলছি, চৌবাচ্চাতে জল 19 ইউনিট জল, ধরে নাও 19 ইউনিট কাজ, ভেবে নাও, অসুবিধা নেই। এবার তাহলে কিভাবে করবো অঙ্কটা, বলেছে নল দুটি একসঙ্গে খুলে দিলে, একসঙ্গে খুললাম মানে তাহলে তাদের এফিসিয়েন্সি তাহলে যোগ হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি যখন একসঙ্গে হয়ে গেল তাদের ক্ষমতা কি যোগ হয়ে যাচ্ছে।
তাহলে তাদের এফিসিয়েন্সি কত হয়ে গেল, এ আর বি যোগ করে 3 আর 2 এ 5, তাহলে 5 ইউনিট পার আওয়ার। তাহলে যখন দুজন মিলে আছে, দুটো নল একসঙ্গে জল ভরছে, তাহলে তখন ওরা আলাদা আলাদা করে করলে একজন 3 ইউনিট একজন 2 ইউনিট, আর একসঙ্গে করলে 3 দিয়ে 5, তাহলে 1 ঘন্টায় 5 ইউনিট জল ভরে দিচ্ছে। তাহলে আমার প্রশ্ন বলেছে কতক্ষণে খালি চৌবাচ্চায় জল পূর্ণ হবে, তাহলে টোটাল কাজ আমার কত, এই পুরোটা টাইমে টোটাল কাজ কত, ওয়ার্ক আছে আমার 90 ইউনিট, এফিসিয়েন্সি আমার বলে দিল 5 ইউনিট পার আওয়ার, তাহলে টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক 90 বাই 5 মানে 18। দেখো অঙ্কটা কিন্তু 18 ঘন্টা, ঘন্টা বলেছে ঘন্টা, অঙ্কটা কিন্তু খুব সহজ। যারা একদম প্রথম থেকে দেখছো তাদের জন্য আমি এতটা বোঝালাম, নাহলে এগুলো সবকিছু অনেকেরই জানা আছে, যারা আগে টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন করেছো, আগের দিন নল চৌবাচ্চার প্রশ্ন করেছো, ঠিক আছে। তো এই অঙ্কটা কিন্তু এইভাবেই একটা বেসিক মেথডে আমরা এইভাবেই সলভ করব, ঠিক আছে। আমরা 1 বাই এই পার্টগুলো আমরা ধরবো না, 1 বাই 30 প্লাস 1 বাই 45 এগুলো কিন্তু আমরা করব না, এই পার্টগুলো আমরা করবোই না, আমরা এইভাবে করব। বলো এই অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? যারা প্রথম দেখছো নল চৌবাচ্চার অঙ্ক তাদের কথা বলছি, আজকে যারা প্রথম ক্লাস করছো আমার তাদের কথা বলছি, তাদের কি অসুবিধা হচ্ছে অঙ্কটা দেখতে? বলো জানাও। জানাও, তাহলে পরের ক্লাসে যাব, তাহলে নতুন কেউ জয়েন করেনি কিন্তু। ঠিক আছে, পরের অঙ্কে যাই। চলো এই অঙ্কটা দেখে নাও কি বলেছে। একটু আগে বললাম জল পূর্ণ করেছে, এক্ষেত্রে জল খালি করছে, তাই না? দেখো একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যতক্ষণে 6 আর 3 মিনিটে খালি হয়, তাহলে আমি দুটি নল, একটা এ ধরে নাও একটা বি ধরে নাও, এবং এরা খালি হচ্ছে মানে আমি ধরে নিলাম এদের ক্ষমতা হচ্ছে মাইনাসে যাবে, কিন্তু ক্ষমতা তো ক্ষমতা এসে প্লাসে হোক আর মাইনাস হোক ক্ষমতা সেম থাকছে, মানে সে জল বের করে দিচ্ছে ওই জন্য মাইনাস দিচ্ছে। জল যদি ট্যাঙ্কিতে জল ভরে তাহলে প্লাস, যেই নলটা জল ভরছে তার ক্ষমতা প্লাস হিসেবে মাথায় রাখবো, আর যেই নলটার দ্বারা জল বেরিয়ে যাচ্ছে সেই নলটাকে মাইনাস হিসেবে মাথায় রাখবো, ঠিক আছে। তো একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যতক্ষণ 6 আর 3 মিনিট, তাহলে 6 মিনিট আর 3 মিনিট, এটা মাথায় রাখলাম, তাই তো। এইবার এখানে আমাদের কি বলেছে, লসাগু করে দাও। প্রথমে লসাগু আসছে 6 ইউনিট, তাহলে ধরলাম 6 ইউনিট হচ্ছে টোটাল জল ধরে, তাহলে ইনটু 1 আর ইনটু 3 2 এ 6 2, তাহলে এফিসিয়েন্সি কত হয়ে গেল, এর 1 হলো আর বি এর 2 হলো। বলেছে নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণের পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে, না টোটাল টাইম লাগবে কতক্ষণ, টাইম মানে টোটাল ওয়ার্ক 6 আর এফিসিয়েন্সি কত, কার কার বলেছে, এ প্লাস বি, দুটো নল একসঙ্গে খুলে দেবে, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, 1 আর 2 এ যোগ করলে 3 হয়, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে লাগবে 2 মিনিট, তাহলে অপশন বি হয়ে গেল উত্তর, ঠিক আছে। আরো একটা অঙ্ক দেখো, এখানে তুমি মাইনাস ধরতে পারো, যখন প্লাস মাইনাস থাকবে, কেউ নল ভরছে কেউ নল খালি করছে, তখন আমরা প্লাস মাইনাসের কাজটা কাজে লাগাই, বাকি টাইমটা বেশি। এবার অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখানোর পর তোমাদের কোশ্চেন গুলো করতে বলবো। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 30 মিনিটে খালি হয়, তাহলে এ নল কি পূর্ণ ভরে, তাহলে এ হচ্ছে প্লাস, বি নল কি খালি করে, তাহলে বি হচ্ছে মাইনাস, এটা একটু মাথায় রাখলাম। তাহলে দেখো এ নল দ্বারা 25 মিনিট সময় লাগে, আর বি নল দ্বারা কত মিনিট লাগে, 50 মিনিট সময় লাগছে। তাহলে যদি এই দুটো লসাগু করো, 50 আর 25 এর লসাগু 50 ইউনিট, তো 50 ইউনিট যদি হয়ে যায়, তাহলে এটার আমি যদি বলি এফিসিয়েন্সি গুলো কত, তাহলে এখানে বলি ইনটু 2 ইনটু 1, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি বেরোলো, তাই তো। এবার বলেছে নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। এবার দেখো এই জায়গাটাই হচ্ছে গল্প, যে এ হচ্ছে প্লাস নল, তার মানে এ যে এফিসিয়েন্সিটা সেটা প্লাস, বি হচ্ছে মাইনাস নল, তার মানে বি এর যে এফিসিয়েন্সিটা বা ক্ষমতাটা সেটা হচ্ছে মাইনাস। যখন এ আর বি একসঙ্গে খুলবে, তার মানে এ এর ক্ষমতা বেশি আছে, আমি বলতে পারি এ মাইনাস বি হচ্ছে, তুমি এটা বলতেও পারো, বা এ প্লাস বি রেখে দাও, কোনো অসুবিধা নেই, তোমাকে বোঝানোর জন্য যে মাইনাসটা বেরিয়ে যাচ্ছে বি। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি মানে ক্ষমতা,
এফিসিয়েন্সি কত আসবে দেখো, এর ক্ষমতা কত 2 + 2 আর বি এর ক্ষমতা কি -1, 1 বেরিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট ঘুরে ফিরে কত আসছে 1 ইউনিট পার মিনিট, মিনিটে বলেছে। এবার তাহলে বুঝতে হবে ঘটনাটা কি হলো। ধরো নাও একটা বালতিতে দুজন আছে এ আর বি, একটা বালতিতে মগ দিয়ে জল, ধরো নাও এ কি করছে 2 মগ জল ফেললো আর বি কি করছে 1 মগ জল বাইরে ফেললো, তাহলে আলটিমেট বালতিতে কতটা জল আটলো না একটা জল, প্রথম 1 ঘন্টাতে বা প্রথম 1 মিনিট যে টাইম পড়েছে, তাহলে 1 মিনিটে বি 1 ইউনিট 2 ইউনিট দুটো ধরো নাও, এখানে যদি আমি বলি একটা চৌবাচ্চা, সেইখানে ধরে নাও এ 2 ইউনিট অ্যাড করলো আর বি এখান থেকে 1 ইউনিট বের করে দিল মাইনাস, এখানে প্লাস, আলটিমেট থাকলো কত 2 থেকে 1 বাদ দিলে 1 পার্ট টাইম 1 মিনিটে যদি আমি বলি এখানেও মিনিটে এখানেও মিনিটে, মানে 1 মিনিটে তাহলে 1 ইউনিট জল জমে থাকলো, ওটাই বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে গেল তাদের ক্ষমতা এফিসিয়েন্সি এ মাইনাস বি। এবার বলেছে নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জল পূর্ণ হবে। তো অবভিয়াসলি ফাইনালি কি হলো, মাইনাস প্লাস করে ফাইনালি প্লাসই আসলো, তার মানে জল ভরছে, তাহলে টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক 50 ইউনিট আর তার এফিসিয়েন্সি কত 1 দিয়ে, তার মানে 50 মিনিট সময় লাগবে। এবার আমাকে বলো প্রথম 3টে প্রশ্নে কারো কোনো অসুবিধা আছে, কোশ্চেন করতে পারো, বলো তাহলে তোমাদের কোনো অসুবিধা আছে এই 3টে প্রশ্নে? প্রবলেম হয়নি, কিন্তু শোনা যাচ্ছে না, একটু জোরে বলবে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, একটু জোরে বলবে। বলছি যে স্যার আমার কাছে এই যে 3টে এখন অঙ্কগুলো করালেন, এই 3টে অঙ্কে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বই থেকে অঙ্ক প্র্যাকটিস করার সময় একটা অঙ্কের প্রবলেম পড়েছি, ওটা একটু সলভ করে দেবেন? ওই অঙ্কটা তোমরা যখনই বইয়ে অঙ্ক কোনো কিছু পারলে না, যেটা পারলে না সেটা অবশ্যই আমাকে দেখো, তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে। হ্যাঁ আগে থেকে যদি দিয়ে দাও তাহলে ওই কোশ্চেনটা তাহলে আমি নিয়ে নিতাম পিপিটিতে। দেখো আমি অনেকগুলো কোশ্চেন নিয়েছি, এই কোশ্চেনের মধ্যে যদি ওই কোশ্চেন থেকে যায় তাহলে ভালো, না হলে তুমি আমাকে পিপিটিতে দিয়ে দিও, মানে গ্রুপে দিয়ে দিও, আমি পরে সেটাকে সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ চলো প্রশ্নগুলো করি এবার। 4 নম্বর প্রশ্নটা দেখো, করো এই অঙ্কটা। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যতক্ষণে 40 আর 60 মিনিটে খালি হয়, পূর্ণ চৌবাচ্চা খালি হচ্ছে, এটা ধরলাম এ এটা ধরলাম বি, তাহলে আমি একটা কাজ করে ফেলি, এর এফিসিয়েন্সি সময় লাগছে 40 মিনিট আর বি এর সময় লাগছে 60 মিনিট খালি হতে, মিনিট মিনিট। প্রথম নল 10 মিনিট খোলার পর, চলো আগে এদের ক্ষমতাটা বের করে নিই। 60 আর 40 এর এলসিএম হচ্ছে 120 ইউনিট, 120 ইউনিট 40 ইন্টু 3 আর 60 ইন্টু 2 হলো, ক্ষমতা পেয়ে গেছি। দুটি নলই খালি করছে, দুটোই মাইনাস, অসুবিধা নেই। যখন একটা প্লাস একটা মাইনাস বা যতগুলো পার্সেন্ট আছে বা যারা যারা নল আছে, যতগুলো নল আছে তার মধ্যে যদি সবাই খালি করে তাহলে আমার কোনো ভাবার দরকার নেই, সবাই ভর্তি করে তাদের কোনো অসুবিধার দরকার নেই। যদি কেউ ভর্তি কেউ খালি এরকম করে তখন আমরা প্লাস মাইনাসটাকে ঠিকঠাক করে কাজে লাগাবো, ঠিক আছে? এখানে তার কোনো ব্যাপারই নেই কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে বলেছে। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, তাহলে ধরলাম এই পুরো কাজটা কমপ্লিট হতে 120 ইউনিট কমপ্লিট করলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার কি হলো যে প্রথম 10 মিনিট কে খোলা ছিল, 10 মিনিট খোলা ছিল প্রথম নল মানে এই নলটা, এই নলের ক্ষমতা কি 3 ইউনিট পার মিনিটে বেরিয়ে যায়, তাহলে 3 ইউনিট পার মিনিট ক্ষমতা, তাহলে 10 মিনিট থাকলে তাহলে এইখানে কতটা অংশ কাজ হয়ে যাবে 3 10 এ 30, তাহলে 30 ইউনিটের কাজ হয়ে গেছে। তাহলে থাকলো কত 120 থেকে 30 বাদ থাকলো হচ্ছে 90 ইউনিট। এই 90 ইউনিট কে কে মিলে করছে না, এখন 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দিল, তার মানে এ তো আছেই, তার সঙ্গে আরো বিও যোগ দিয়ে দিল। এ আর বি এর ক্ষমতা কত যোগ হয়ে গেল 3 আর 2 5, তাহলে তুমি বলো এখানে টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক এখানে 90 আছে আর এই দুটো এফিসিয়েন্সি হলো 5, তাহলে 5 18 90, তাহলে এখানে 18 মিনিট সময় লাগবে। এটা ভুল হলো?
এখানে প্রশ্ন কি বলেছে, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। এবার সম্পূর্ণ চৌবাচ্চা খালি হওয়ার কথা বলেছে, তাহলে তোমার এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, 18 মিনিট হচ্ছে এই পার্টটা 18 মিনিট, আর 10 মিনিট হচ্ছে এই পার্টটা, তাহলে টোটাল কত হলো 10 যোগ 18 ইকুয়াল টু 28 মিনিট। তাহলে অপশন ডি হয়ে যাবে এটার উত্তর। বলো এই অঙ্কে কারো অসুবিধে? জানো হয়ে গেছে, তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা, ভালো। পরের অঙ্ক করি, করো এই অঙ্কটা করে আমাকে জানাও, উত্তর বলো, করো এবার অঙ্কটা, উত্তর বলো। এই অঙ্কটা করে উত্তর বলো। করো, দেখো অঙ্কটা কি বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়। তার মানে এটা যদি আমি এ ধরি তাহলে এটাও প্লাস, এটা যদি বি ধরি এটাও প্লাস, মানে এটা জল পূর্ণ করছে, প্লাস ধরে নিলাম। তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা 20 মিনিটে খালি করে, তো তৃতীয় নলটা যদি আমি সি ধরি তাহলে সেটা কিন্তু মাইনাস, এটা একটু মাথায় রাখো। তাহলে আমি করে ফেলি, দেখো এ বি সি, সময়গুলো লিখে নাও। এ এর সময় লাগে 10, বি এর লাগে 30, আর সি এর লাগে হচ্ছে 12 বলছে। আচ্ছা দেখছি, এবার ধরে নাও আমি বলছি এটা প্লাস নল, এটা প্লাস নল, এটা মাইনাস নল, তাহলে ক্ষমতাতে কিন্তু সেই চেঞ্জেসটা হবে, বাকি সময়ে তো কোনো অসুবিধা নেই। এতে লসাগু কত হচ্ছে 60 ইউনিট, 60 ইউনিট হয়ে গেল লসাগু। এইবার করো 60 ইউনিট যদি হয় 10 ইন্টু 6, 30 2 60, 20 3 60, তাহলে এবার আমায় কি একটা জিনিস বলো, এটা কিন্তু প্লাস, এটাও প্লাস, এটা কিন্তু মাইনাস। তো এখানে বলছে তিনটি নল একত্রে খোলা হলে, তার মানে যদি আমি এ প্লাস বি, যেহেতু সিটা মাইনাস আছে আমি মাইনাস সি লিখতে পারি, বুঝতে সুবিধা হয়। তাহলে এটার ক্ষমতাটা কি হয়ে গেল 6 যোগ 2, আর এখানে মাইনাস 3, তাহলে আমার কত চলে আসছে না 5 ইউনিট, লিখে নাও পার, এটা কিসে আছে সময়টা মিনিটে আছে, পার মিনিট। তো আমাকে বলেছে নলটি একত্রে খোলা হলে কতক্ষণে টাইম জিজ্ঞেস করেছে, অতএব টাইমটা তাহলে কত হবে, টোটাল ওয়ার্ক মানে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত আছে এখানে 60 ইউনিট, আর এখানে এফিসিয়েন্সি কত আছে 5, প্লাস মাইনাস করে 5 বেরোলো। কারণ কেন 5 বেরোলো, দেখো এ আর বি তো জল পূর্ণ করছে না, প্লাস আছে প্লাস আছে, মানে ওরা দুটো জল যুক্ত করছে, চৌবাচ্চাতে জল ভরছে, আর সি নলটা কি করলো জল বের করে দিচ্ছে, তাহলে ওই জন্য ওর ক্ষমতাটাকে মাইনাস করে দিচ্ছি, তাহলে প্লাস মাইনাস করে ফাইনালি 5 বেরোলো। তাহলে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে আমার আসবে 12 মিনিট, 5 12 60 মিনিট। তাহলে উত্তর আমাদের অপশন বি। ঠিক আছে, হয়েছে, চলো পরের অঙ্কে যাই, করো এই অঙ্কটা। ভালো অঙ্ক আছে, এই অঙ্কগুলো তুমি যারা ধরো লেডি কনস্টেবল দিলে, লেডি কনস্টেবল যদি তোমাদের মধ্যে কেউ দিয়ে থাকো, তারা যদি মনে করো যে না পিলি হয়ে যাবে, তাহলে মেন্সের জন্য ভাবতে পারো, এই চ্যাপ্টারটা মেন্সের জন্য ভাবতে পারো।
বা প্রত্যেকটা এক্সামেই আসে এই চ্যাপ্টার। কত বেরোলো? 30 ঘন্টা হবে। আচ্ছা দেখছি, চলো দেখি অঙ্কটা কি বলেছে। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে আমি ধরলাম একটা নল এ এবং সেটা 10 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 10 আওয়ার্স লিখে রাখলাম, হলো। কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ধরে নিলাম যখন পূর্ণ হচ্ছে তার মানে এ হচ্ছে প্লাস, পূর্ণ করছে, এটা যদি এ ধরি তাহলে এটা প্লাস, কিন্তু তলদেশে একটা ছিদ্র থাকায় সেটাকে আমি বি নল ভেবে নিচ্ছি। ছিদ্রটাকে যদি বি নল ভেবে নিচ্ছি তাহলে কি, ওটা তো বেরিয়ে যাচ্ছে মাইনাস। এবার আমাকে কি বলছে, ছিদ্র থাকার জন্য আমি জল ভরতে গিয়ে আমার সময় কত লাগছে, তার মানে এ মাইনাস বি মিলে তার সময় লাগছে হচ্ছে 5 ঘন্টা বেশি লাগছে। আগের থেকে 5 ঘন্টা বেশি, আগে 10 ছিল এখন 5 বেশি, তাহলে কত হলো 15 ঘন্টা। ঠিক আছে, এইবার আমার সলিউশন গুলো করো। এটার লসাগু কত আসছে না, 10 আর 15 লসাগু আসছে 30 ইউনিট। তো 30 ইউনিট হচ্ছে টোটাল জলের পরিমাণ। তো 30, এটা ক্ষমতা 3 আর এখানে ক্ষমতা 2। একটা জিনিস দেখো, ফাইনালি কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ, ফাইনালি পূর্ণ হচ্ছে, তার মানে আলটিমেট a মাইনাস বি করেও কিন্তু প্লাসই আসবে। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, 3 ইউনিট এখানে আমার প্লাস আছে, এটা আছে প্লাস, এখানেও আছে প্লাস, আমি এ 3 ইউনিট জল ভরছে, তাহলে বি দিয়ে কিছু জল বেরিয়ে যাচ্ছে। বি মানে কি, যেটা হচ্ছে আমার এই যে তলদেশের ছিদ্রটা, সেটা বি নল। তো বি নল দিয়ে কিছু নল বেরিয়ে যাওয়ার পর আমার 2 ইউনিট পড়ে আছে, মানে আমি 3 মগ জল ভরলাম আর ফাইনালি দেখছি চৌবাচ্চাতে আমার 2 মগ জল পড়ে আছে। তাহলে 1 মগ জল গেল কোথায়, না সে ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে। তার মানে তাহলে বি এর এফিসিয়েন্সি কত হলো, 3 আর 2 এর মাঝখানে হয়ে গেল 1। এটা যেহেতু মাইনাস আছে ওই জন্য দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 আসছে, যদি আর এ আর বিটাকে কানেক্ট করা হয়। তো বলেছে ওই আমি পেয়ে গেলাম বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট পার আওয়ার। বলেছে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে, তাহলে অতএব টোটাল টাইম লাগবে কোথাও, টোটাল ওয়ার্ক হচ্ছে 30 ইউনিট আর এর ক্ষমতা কত 1, তার মানে 30 মিনিট, 30 ঘন্টা। যেটা ইউনিট যেটা বলবে সেটাই হবে অ্যান্সার, ঘন্টায় বলে ঘন্টায় অ্যান্সার, মিনিটে বলে মিনিটে অ্যান্সার। তাহলে এটার উত্তর কত হয়ে গেল না, অপশন 30, এটাই অ্যান্সার। চল পরের অঙ্কটা যাই, করো এই অঙ্কটা, এটা খুবই ভালো অঙ্ক। মেন্সে আসার মতো অঙ্ক। পিডিএফ তো অবশ্যই একটু কঠিন কোশ্চেন থাকলে এই কোশ্চেনটা দিয়ে দেবে, কিছুই না। এখানে তোমাকে একটু মাথায় রাখতে হবে, আমরা যখন করছিলাম আগের অঙ্কটাতে যাই, এটা কি ছিল, প্রথমের দিকে টাইম ছিল না, উপরটাতে টাইম ছিল, তো টাইমের কাজটা টাইম রাখবো, অন্য কিছু রাখবো না। তাহলে এখানে যেগুলো যেগুলো টাইম দিয়েছে, 5 মিনিট টাইম, 10 মিনিট টাইম, এই টাইমগুলোকে কাজে রাখবো। এটা কিন্তু লিটার আছে, এটা কিন্তু টাইম নেই, মাথায় রাখবে। তাহলে এটাকে দিয়ে কোনো কাজ এখন হবে না, পরে হবে। করো অঙ্কটা করো, করে বলো অ্যান্সার কত আসছে। বেরোলো উত্তর, ভাবো বেরোবে, এগুলো বেসিক প্রশ্ন, একটু শুধু চেঞ্জেস আছে। চৌবাচ্চাটির একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয়, ছিদ্র দিয়েই খালি হচ্ছে, তাহলে এ হচ্ছে ছিদ্রটা কত, 60 দেখছি, ঠিক আছে। দেখো প্রশ্নটাকে কি বলেছে, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে, তাহলে এ একটা নল ধরলাম, ছিদ্রটা ওটাকে আমরা নল ভেবে নিলাম, সেটা হচ্ছে এ খালি হয় ওই জন্য মাইনাস করেছি। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে, তাহলে আরেকটা নল আছে
সেটা প্রবেশ নল, সেটা টাইম বলেনি, আমি এখন কানেক্ট করলাম না। প্রবেশ করলে পূর্ণচ্ছ বাচ্চাটা খালি হতে 10 মিনিট সময় লাগে, ফাইনালি খালি হচ্ছে মাইনাস এ প্লাস বি হচ্ছে, ব্যাপারটা এরকম, এবং এটা খালি হচ্ছে ফাইনালি। এ আর বি যখন তুমি কানেক্ট করছো তখন আলটিমেট খালি হচ্ছে, কিন্তু প্রথমে কতটা টাইম লেগেছিল? 5 মিনিট। বি কে কানেক্ট করলো, তার জন্য সময় লাগলো 10 মিনিট। তাহলে দেখো লসাগু করলে আমার কত আসছে? 5 10 10, 10 ইউনিট তাহলে জল ছিল, টোটাল ইউনিট 10। এবার টোটাল ইউনিট যদি 10 হয়, এখানে কত? 2 ইউনিট, এখানে আসলে 1 ইউনিট, এটাও মাইনাস, এটাও মাইনাস, আলটিমেট তাহলে এখানে কি করেছে? 2 ইউনিট জল বেরোনোর কথা, কিন্তু ফাইনালি দেখছি আমি 1 ইউনিট জল বেরোলো, তাহলে 1 ইউনিট জল নিশ্চয়ই ভরেছে, তাহলে বি এর এফিসিয়েন্সি 1 আর এটা হলো প্লাস। ঠিক আছে, তাহলে আমার এখানে প্রশ্ন যেটা বলেছে যে তাহলে আমি বুঝতে পারছি বি নল দ্বারা 1 মিনিটে 1 ইউনিট জল প্রবেশ করে, তাহলে বি এর ক্ষমতা এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? 1 ইউনিট পার মিনিট। আবার এখানে দেখো বলেছে একটি নল, যেটা বি নল বলেছি, প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে, তাহলে সেই 1 ইউনিট মানেই না 6 লিটার, বলেছে 1 ইউনিট, আমি ফাইনালি যেটা পাচ্ছি এটা ইকুয়াল টু 6 লিটার, আর এটা ইকুয়াল টু 1 ইউনিট পার মিনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 6 লিটার হয়, চৌবাচ্চাতে কত লিটার জল ধরে? চৌবাচ্চাতে 10 ইউনিট জল ধরে। 1 ইউনিটের ভ্যালু যদি 6 লিটার হয়, তাহলে 10 কে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে? 60 লিটার। তাহলে উত্তর আমাদের অপশন বি ঠিক আছে। বলো কারো অসুবিধা হয়েছে অঙ্কটাতে? সেটা একবার বলবেন। আরো একবার বলছি তোমাকে, একটু ভালো মন দিয়ে শুনো। এখানে একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি খালি হয় 5 মিনিটে, তো এ 5 মিনিটে খালি হয়। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে, তাহলে একটা প্রবেশ করে বলেছে, তার মানে নিশ্চয়ই একটা নল আছে, যেটা প্লাস নল, বি নিয়ে নিলাম। কিন্তু ওই চৌবাচ্চায় কিছু জল প্রবেশ করার জন্য খালি হতে সময়টা কত লেগে গেছে? 10 মিনিট লেগে গেছে। তাহলে আমার 5 মিনিটের জিনিসটা বি দিয়ে জল ভরছে, ওই জন্য প্লাস বি ভাবলাম, আর এখানে মাইনাস এটা রেখে দিয়েছি যেহেতু মাইনাস আছে, তো নিয়ে আমার 10 মিনিট সময় লেগে যাচ্ছে। 10 আর 5 এর লসাগু কত আসলো? 10 ইউনিট। তাহলে ক্ষমতা কত বেরোলো? 2 ইউনিট 1 ইউনিট। 2 ইউনিট জল বের করার কথা এ, কিন্তু বি, বি এর জন্য কিছু জল তো জল প্রবেশ করছে ট্যাঙ্কিতে, এবং তার জন্য কত বেরোলো? ফাইনালি যে দেখছে যে 1 ইউনিট জল বেরোচ্ছে বাইরে, তাহলে নিশ্চয়ই বি এর নল দ্বারা 1 ইউনিট জল ভেতরে প্রবেশ করছে। কারণ কি 2 মাইনাস 1 করলে না 1 আসবে। এবার তুমি ভাবো, যদি তুমি বি নলটাকে এরকম ভাবো, এ নল 2 ইউনিট জল প্রবেশ করাচ্ছে, আর এ আর বি যখন আছে দুটো নল, তাহলে আমার এখানে 1 ইউনিট জল প্রবেশ করছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে মাইনাস হয়েছে না, এখান থেকে মাইনাস 1 হয়েছে, এখানে মাইনাস যখন ছিল তাহলে নিশ্চয়ই এটা প্লাস 1 হয়েছে, নিয়ে ফাইনালি মাইনাস 1 হচ্ছে। তার মানে এই প্লাস একটা কার জন্য? না বি এর জন্য। তাহলে বি এর ক্ষমতা আমি পেয়ে গেলাম 1 ইউনিট। এইভাবে 2 থেকে 1 বাদ দিলাম, 1 ইউনিট। তাহলে এবং আলাদাভাবে বলেছে ওই নলটি, মানে একটি নল মানে বি নলটি প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করায়, আমি পাচ্ছি প্রতি মিনিটে 1 ইউনিট জল চৌবাচ্চায় প্রবেশ করাচ্ছে, তাহলে 1 ইউনিট সমান সমান 6 লিটার ধরে নিলাম। আর সমস্ত টোটাল কাজ কত হচ্ছে? 10 ইউনিট, 10 কে 6 দিয়ে গুণ করে, তাহলে উত্তর আমার হয়ে গেল 60 লিটার, অপশন বি। বলো এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের অঙ্ক করো এই অঙ্কটা।
বলো এই উত্তর কি দাঁড়াচ্ছে, অ্যান্সারে গিয়ে কি দাঁড়াচ্ছে দেখো। একটি 60 খালি চৌবাচ্চা কত 60 60 বেরোচ্ছে। চলো দেখছি। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। পূর্ণ হয় মানে এ নল নিয়ে নিলাম, এ নলটা প্লাস নল, এর ক্ষমতা সময় লাগছে 10 ঘন্টা, ঠিক আছে। কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য ছিদ্র আছে, তার মানে বি একটা নল, যেটা ছিদ্র নল সেটা মাইনাস ধরে নিলাম, ঠিক আছে। জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে, তার মানে এ মাইনাস বি পূর্ণ হচ্ছে ফাইনালি, পূর্ণ হতে, এই যে পূর্ণ হতে বলেছে, ফাইনালি পূর্ণ হচ্ছে, কিন্তু সময় 2 ঘন্টা বেশি লাগছে। এখানে 10 ঘন্টা ছিল, এখানে 12 ঘন্টা লাগছে, 2 ঘন্টা বেশি, তাই তো। তাহলে লসও করো, 10 আর 12 তে 60 ইউনিট, 60 ইউনিট যদি আমি জল ধরি তাহলে ইন্টু 6 ইন্টু 5 12 60। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, পূর্ণ চৌবাচ্চাটি ওই নিকাশি নল দিয়ে, নিকাশি বলতে যেটা বেরিয়ে যাচ্ছে কোনটা দিয়ে, ছিদ্র, ছিদ্র নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে, মানে এই বি নল দ্বারা কতক্ষণে খালি হবে সেটা জানতে চাইছে। তো একবার এখন দেখো আমি 6 ইউনিট জল ভরলাম, কিন্তু ফাইনালি আমার 5 ইউনিট জল পড়ে আছে, তাহলে 1 ইউনিট জল গেল কোথায়, তাহলে 1 ইউনিট জল বি, তাহলে বি আমার বের করে দিয়েছে, তাই তো। বি তো নিকাশি জল ব্যবস্থা, তাহলে এখানে 1 ইউনিট জল বের করে দিয়েছে, তাহলে বি এর ক্ষমতা পেয়ে গেলাম। তো বি এর সময় কত লাগবে, টাইম ইকুয়াল টু টোটাল কাজ 60 ইউনিট, বি এর ক্ষমতা 1 ইউনিট, তাহলে 60, এখানে টাইম কিসে আছে, ঘন্টায় আছে, তাহলে ঘন্টায় অ্যানসার। দেখো ছিদ্র থাকলেও কোনোভাবে জল বেরিয়ে যাচ্ছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই, নর্মাল ব্যাপার। ওটাকে আমি একটা পাইপ ধরে নেব, চলো ওখানে একটা পাইপ আছে, সেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ব্যাস, যেভাবেই জল বেরো। কোনো একটা ধরো কোনো একটা জায়গায় জল রাখা হয়েছে, বা কোনো তরল, যদি কোনো দিনও প্রশ্ন পড়ে এরকম যে কোনো জায়গায় জল রাখা হয়েছে বা কোনো তরল রাখা হয়েছে, এত সময়ে জলটা শুষে নিচ্ছে বা কমে যাচ্ছে, তো তুমি যখনই দেখছো এটা কমে যাচ্ছে না, তুমি ভেবে নাও যে ওটা একটা পাইপ আছে, পাইপের দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ব্যাস, সিম্পল ভাবে ভাবো, প্রশ্ন খুব ইজি মনে হবে, ঠিক আছে। পরের অঙ্ক করো, এই অঙ্কটা ডাব্লিউবিসিএস মেন্সে এসেছে, সহজ প্রশ্ন সব, এখন তো সবই সহজ মনে হবে, করো। আচ্ছা, কয়েকটা জিনিস বলে দিই। এই ব্যাচে যেটা অনলাইন ব্যাচটা চলছে, সেই ব্যাচে অনেকেই অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ নেই ইন দ্য সেন্স, আমি মেসেজ করছি তোমাদের অনেককেই, আমি মেসেজ করেছি, আমি অ্যাপেই মেসেজ করেছি, রিপ্লাই গুলো তোমরা অবশ্যই দিয়ে দিও, ঠিক আছে। আর অনেকের এখনো কয়েকজনের, যেটা প্রথম দিকে কয়েকজনের কথা বলা হয়েছিল, তো মেসেজে আমি ভালো মতো রিপ্লাই দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড নেই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, এই অ্যাপে দেখবে নোটিশে, নোটিশে যাবে, নোটিশ থেকে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে, ওই লিংকে ক্লিক করবে, তাহলে গ্রুপে জয়েন করবে। তো গ্রুপটা একটু ফলো করো, এখনো ডকুমেন্ট এখনো সেরকম কিছু দিইনি, যখন দিতে শুরু করবো তখন গ্রুপে একটু ভ্যালুয়েশন থাকে। তো যখন টেস্ট বলবো দিই তখন একটু দেখে নিও, তোমরা অ্যাপে অন থাকছো না, হোয়াটসঅ্যাপে অন থাকছো, তো হোয়াটসঅ্যাপে যখন আমি বললাম যে আমি টেস্ট দিয়ে দিয়েছি, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে তুমি তারপরে অ্যাপে গিয়ে টেস্টগুলো দিয়ে দাও, ঠিক আছে। একটু অ্যাক্টিভ তোমাকে থাকতে হবে, ঠিক আছে। চলো আমরা করো। বলেছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 10, 20 আর 30 মিনিটে পূর্ণ করা যায়। পূর্ণ করা যায় মানে এ একটা পূর্ণ চৌবাচ্চা, আর বি একটা মানে পাইপ, আর বিও পাইপ, সেটা কত, একটা 20 মিনিটে করে আর একটা 30 মিনিটে করে, ব্যাস। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে, এইটা একটু বুঝতে হবে। তো প্রথম কথা, আমার এটা টাইমলাইনের কাজ, এই পুরো কাজটা টাইমলাইনে হবে। তো আগে আমরা এটার ক্ষমতা বের করে নিই। টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট,
ইন্টু 3 ইন্টু 2, দুটোই জল পূর্ণ করছে, অসুবিধা নেই, প্লাস আছে। এবার একটু টাইম লাইনে যাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও টোটাল কাজ আমার 60 ইউনিট। গল্পটা কি বলেছে, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর, তাহলে নল দুটি একসঙ্গে খোলা আছে মানে a প্লাস b একসঙ্গে নলটা খুলে দিয়েছে, তাহলে এর ক্ষমতা কত, 5 ইউনিট। 2 আর 3 যোগ করে দাও 5, যেহেতু দুটোই জল পূর্ণ করছে তো যোগই হচ্ছে দুটোই, তো 5 ইউনিট পার টাইম কিসে দিয়েছে, মিনিটে, পার মিনিট তাদের ক্ষমতা। বলেছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে, কোন একটা সময় গিয়ে প্রথম নল মানে এ নলটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এই নলটা বাদ দিয়ে দিচ্ছে, তাহলে বি নল করবে, বাকি নলটা বি করবে। চৌবাচ্চাটি আরো 10 মিনিটে জলপূর্ণ হবে, তার মানে বাকি যে কাজটা করছে সে কত মিনিটে করবে না, এইখানে 10 মিনিট কাজ করবে। তাহলে একটা জিনিস বোঝো, বি এর ক্ষমতা কত, 2 ইউনিট পার মিনিট, কত মিনিট করবে, 10 মিনিট। তাহলে এইখানে বি একা কতটা কাজ করেছিল বা কতটা জল পড়েছিল, 10 2 20 ইউনিট জল পড়েছিল, তাই তো। তাহলে ভাবো এই জায়গাটাতে যেটা এ আর বি মিলে, সেখানে 60 থেকে 20 বাদ মানে 40 ইউনিট কাজ করেছিল বা 40 ইউনিট জল পড়েছে। তাহলে এইখানে আমার টাইম কত লেগেছিল, মানে কতক্ষণ তারা একসঙ্গে ছিল, তাহলে বুঝতেই পারছি টোটাল কাজ এখানে 40 আর তাদের ক্ষমতা 5, তাহলে 5 আর 40, তাহলে 8 মিনিট। তাহলে উত্তর হয়ে গেল অপশন ডি 8। বলো এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে, ক্লিয়ার করো, পেরেছো বুঝতে? তোমাদের অনেককে বলেছি এখনো যে যারা যারা আমাকে ফিস পেমেন্ট করেছো, এবং কিছু কিছু স্টুডেন্ট আছে আমার এখানে যে পুরনো স্টুডেন্ট, তাদের জন্য আলাদা স্কিম আছে, আমি বলে দিয়েছি। যারা যারা ফিস পেমেন্ট করেছো 200 টাকা করে দিয়েছো, তারা অবশ্যই আমাকে তাদের নাম, অ্যাড্রেস, এই দুটো, আর টার্গেট এক্সামটা কি এইটা, এই তিনটে, আর কন্ট্যাক্ট নাম্বার, মানে মেইন যেটা কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা থাকে আর কন্ট্যাক্ট নাম্বার আলাদা থাকে, এই চারটে জিনিস লিখে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিও। অনেকে এখনো করো, তো ওটা একটু করে দিও, ঠিক আছে। আমি এটা অ্যাপে করেছিলাম, হয়তো করেনি, গ্রুপে হয়তো অনেকে নেই, যারা যারা করেনি তারা করে দিও, একটু দরকার আছে। 10 নাম্বার করো, 10 নাম্বার অঙ্কটা একটু ভাবো কি আছে, অ্যান্সারটা করে বলো। দেখো কি বলেছে, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল 6 দিয়ে মিনিট হবে। 6 মিনিট, আচ্ছা দেখছি। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট আর 20 মিনিটে খালি, খালি বলেছে, তার মানে দুটি নল আমি ধরে নিচ্ছি, একটা নল এ মাইনাস বি মাইনাস খালি, কত, একটা 30 মিনিট আর একটা হচ্ছে 20 মিনিট। হ্যালো, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে, তার মানে এটা পুরোটাই কাজ আমার কিসে হবে, টাইম লাইনে হবে। তাহলে প্রথম কথা, এটার আগে এফিসিয়েন্সিটা বের করে নাও, তাহলে কত হচ্ছে 60 ইউনিট। 60 ইউনিট যদি ক্ষমতা হয়, তার মানে এটা যদি জলের পরিমাণ বলো বা যাই বলো, 60 ইউনিট যদি হয়, তাহলে ক্ষমতা কত আছে, 30 2 60 আর এখানে 3, ক্ষমতা হয়ে গেল। এবার আমার টাইম লাইনে বলেছে টোটাল কাজ বা টোটাল পরিমাণটা আছে 60 ইউনিট। আমি সবসময় কাজ কেন বলে দিচ্ছি, একটা জিনিস মাথায় লাগবে, নল চৌবাচ্চা কিন্তু সময় কার্যরই একটা ভাগ।
শুধু এখানে জলটা বের করার একটা অপশন আছে, মানে মাইনাস হতে পারে কাজের পরিমাণ। টাইম এন্ড ওয়ার্কে তো কোনো সময় কাজের পরিমাণ মাইনাস করা হতো না, ওই জন্য নল চৌবাচ্চাটা আলাদা করে দিয়েছে, মাইনাস করা যাবে, ব্যাস, আর কিচ্ছু নেই, সব এক। এবার এই অঙ্কটা করি। বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি, দুটি নল একসঙ্গে খুলে দিয়েছে, তাহলে প্রথমে এ প্লাস বি, দুটো নল একসঙ্গে ওপেন আছে। এবার তুমি ভাবতে পারো স্যার দুটো নল প্লাস কেন বলে, মাইনাস এ মাইনাস বিও লিখতে পারি, অসুবিধা নেই, তুমি এ কমা বিও লিখতে পারো, তোমার কথাটা হচ্ছে কনসেপ্ট তোমার কাছে ঠিক থাকলে হলো। এ আর বি দুটি নল খুলে দিয়েছে, আমি এ প্লাস বি লিখলাম। যেহেতু দুটোই মাইনাস হলেও দুটো মাইনাস যোগ করেও তো -2 আর -3 তো -5ই হয়, তাহলে আমি ভাবলাম যে দুটো তাহলে যোগই হচ্ছে তাদের ক্ষমতাটা, তাহলে a প্লাস বি আমি লিখে ফেললাম। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে, তাহলে কোনো একটা সময় বি নলটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ মিউট করো, কি বলতে চাইছো কিছু বুঝতে পারছি না। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাওয়ার কথা। এই অঙ্কটা করে দিই, তারপর কোশ্চেন করবে। তাহলে আমি যেখানে ছিলাম যে a প্লাস বি প্রথমে কিছু পার্টটা করেছে, তারপরে বি বেরিয়ে গেছে, দ্বিতীয় নলটি বন্ধ করে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিট খালি হবে, মানে লাস্ট এই জায়গায় কি আছে, বি নেই, তার মানে কে আছে এই জায়গাটায়, এ আছে। দুটো একসঙ্গে ছিল, তারপরে বি নলটাকে বন্ধ করে দিল, তারপরে শুধু এ নলটা ওপেন থাকলো। এবার এই কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট, তোমাকে বলছে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 15 মিনিট। 15 মিনিট লাগবে সম্পূর্ণ জলটা ভরতে বা খালি করতে বলেছে, 15 মিনিট সময় লাগবে। তো এইখানে তোমাকে একটু মাথায় রাখতে হবে, এই 15 মিনিট ধরে এ নলটা দেখো প্রথমেও আছে শেষেও আছে, তাহলে 15 মিনিট ধরে এ নলটা ওপেন ছিল, তাহলে এ নল তার এফিসিয়েন্সি কত না 2 ইউনিট পার মিনিট, সেটা 15 মিনিট ধরে ওপেন আছে, তাহলে 15 2 30, তাহলে সে 30 ইউনিট জল বের করেছে, এই একা 30 ইউনিট জল বের করেছে। তাহলে তুমি ভাবো এই টোটাল যদি 60 ইউনিট হয়, এ যদি একাই 30 ইউনিট জল বের করে, তাহলে বি নিশ্চয়ই 30 ইউনিট জল বের করবে, এবং বি 30 ইউনিট জল বের করবে, বি এর ক্ষমতা 3 ইউনিট পার মিনিট, তাহলে বি এর জন্য সময় কত লাগবে না, সময় লাগবে টোটাল ওয়ার্ক 30, আর তার জন্য বি এর জন্য এফিসিয়েন্সি 3, তাহলে বি এর সময় লাগবে 10 মিনিট। এবার বি কতক্ষণ ছিল না, তুমি বুঝতে পারছো যে বি তো আমাদের এইখান পর্যন্তই ছিল, তাহলে বি আবার বলেছে 10 মিনিট ছিল, তাহলে এটা বোঝাই যাচ্ছে এইটা 10 মিনিট ছিল, আর টোটাল যদি 15 মিনিটে কাজ হয় এইটা 5 মিনিট ছিল। এবার প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর, তাহলে আমি বলবো দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 10 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা সি 10। বলো এবার কি বলতে চাইছিলেন। 10 মিনিটের ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি জানাও। স্যার 10 মিনিটের কনসেপ্ট একটু আরেকবার বলুন তো। 10 মিনিটে কেন কমপ্লিট করছে আরেকবার বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমার বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে, মানে সম্পূর্ণ সময় লাগছে 15 মিনিট। সম্পূর্ণ সময় যদি 15 মিনিট লাগে, তাহলে এ তো প্রথমেও ছিল শেষেও ছিল, তাহলে এ পুরো টাইম ধরেই আছে, তাহলে এ যদি 15 মিনিট ধরেই থাকে,
15 মিনিট ধরে যদি থাকে, এর ক্ষমতা হচ্ছে 2 ইউনিট পার মিনিট, তাহলে এ একা 30 ইউনিট জল বের করেছে। টোটাল যদি চৌবাচ্চাতে 60 ইউনিট জল ধরে আর এ যদি একাই 30 ইউনিট জল বের করে, তাহলে বাকি জলটা কে বের করেছে? বি বের করেছে। তাহলে বি বের করবে, বি এর ক্ষমতা 3 ইউনিট, তাহলে বি নিজে 30 ইউনিট জল বের করছে। 30টা পেলাম কি হবে? 60 মাইনাস 30 থেকে, টোটাল মাইনাস এ। তাহলে টোটাল থেকে এই বাদ দিলাম, 60 থেকে 30 বাদ দিলাম, 30 পড়ে থাকলো। তাহলে বি এর জন্য সময় কত হবে? টোটাল ওয়ার্ক 30 আর বি এর ক্ষমতা 3, 10 মিনিট। তাহলে দেখো শুধু আমি বি এর হিসাবটা করলাম, এ তো আমি আর হিসাব করলাম না। তাহলে বি 10 মিনিট ছিল মানে এ আর বি 10 মিনিট ছিল, এরকম ভাবলাম। তাহলে বি 10 মিনিট ছিল মানে এ আর বি ঠিকই 10 মিনিট ছিল। তাহলে 10 মিনিট পর বি চলে গেছে বা বি বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এটা উত্তর, অপশন সি। বলো এখানে কোথায় অসুবিধা? ক্লিয়ার? বলো কি অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আশা করি বুঝে গেছো। পরের অঙ্কটাতে যাই। স্যার একটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ বলো। আগে আগের যে অঙ্কটা করালেন সেটাতেও তো লেখা ছিল যে নল দুটো একসঙ্গে খোলার কতক্ষণ পর, আর এটাতেও লেখা আছে নল দুটো খুলে রাখার কতক্ষণ পর একসাথে। না না, তাহলে এটার ক্ষেত্রে দেখো নল দুটি, হ্যাঁ করছি, দেখো দেখো এই যে দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। 9 নম্বর প্রশ্ন যেটা ছিল, 9 নম্বর প্রশ্ন যেটা ছিল, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরো 10 মিনিটে জলপূর্ণ হবে। আমাকে এইখানে 10 মিনিট সময়টা কোথাকার দিয়েছে? শেষের 10 মিনিট দিয়েছিল। আর পরের অঙ্কটাতে আমাকে সম্পূর্ণ টাইম দিয়েছে 15 মিনিট, মানে প্রথম থেকে শেষ অবধি। বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ, এই জায়গায় ডিফারেন্সটা। চলো 11 নম্বর অঙ্কটা করো। এটা সময় কার্যতে করিয়েছি, আগের দিনও নল চৌবাচ্চাতে করালাম, এই অঙ্কটা করে ফেলো। আর এটা পরীক্ষাতেও এসেছে এবার, এই রকমের একটা অঙ্ক এসেছে, নল চৌবাচ্চার না সময় কার্য একটা অঙ্ক। আই মিন পুলিশ এসেছিল, না হলে কনস্টেবল এসেছিল। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এ আর বি এর যদি ক্ষমতা রেশিও করো, তাহলে এ বি এর 4 গুণ, তাহলে বি যদি 1 হয় এ হবে 4, 4:1। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। 15 মিনিট সময় দিয়ে দিয়েছে। তো যদি আমি এখানে সময়ের রেশিও যাই, সময়ের রেশিও দরকার নেই এখানে, সময় তো দিয়ে দিয়েছে না এর। তো এর সময় দিয়েছে এখানে 15 মিনিট। তাহলে দেখো তো ক্ষমতা মানে এফিসিয়েন্সি আর টাইম যদি গুণ করা হয় তাহলে ওয়ার্ক পাই। ওয়ার্ক পেলে 4 15 60, তাহলে 60 ইউনিট আমি বলতে পারি টোটাল কাজ, তাই তো? একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? তো একত্রে যখন করব তাহলে এ প্লাস বি দুটো নলই জলপূর্ণ করে যখন বলেছে, তাহলে এ আর বি ক্ষমতা কত আসলো? 4 আর 1 5, মানে আমি এখানে যদি লিখি এ প্লাস বি, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে 12 মিনিট হচ্ছে। হ্যাঁ 12 মিনিট হচ্ছে অ্যান্সার। 12 মিনিট হচ্ছে, দেখছি তো এত মিনিট। এখানে যেটা বললাম ক্ষমতা তার 4:1 হলে 5 ইউনিট পার মিনিট। এ প্লাস বি এর তাহলে আমার এখানে কি জিজ্ঞেস করেছে? একত্রে কত সময়, সময় জিজ্ঞাসা করেছে, মানে টাইম, টাইম মানে টোটাল ওয়ার্ক কত? 60 ইউনিট, আর তার এফিসিয়েন্সি কত? 5, 5 12 60, তাহলে 12 মিনিট। উত্তর খুবই সহজ অঙ্ক ছিল। আর এই অঙ্কগুলোই দেখো পরীক্ষায় দিচ্ছে, তো খুব যে টাফ পরীক্ষায় আসবে তা নয়, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আর আমাকে কম টাইমের মধ্যে শেষ করতে হবে,
অঙ্কের ফান্ডাটা তো মানে আমাদের 100টা প্রশ্ন থাকছে, 100টা কোশ্চেন 1 ঘন্টার টাইম, 60 মিনিট টাইম। তুমি যদি হিসাব করো 36 সেকেন্ড করে পারবে একটা কোশ্চেনের জন্য। এবার তুমি একটা কোশ্চেন পড়বে, পড়ে অ্যান্সার করবে, অ্যান্সার করে সার্কেলে তুমি কভার করবে, তো সময় লাগবে না। তো ওই জন্য কনসেপ্টটা ক্লিয়ার রাখো, কোশ্চেন সহজে আসবে। প্রত্যেকটা চ্যাপ্টারের বেস কনসেপ্ট ক্লিয়ার করে যাও, তোমরা ঠিকই অঙ্ক পেরে যাবে। চলো 12 নম্বর অঙ্কটা করো। 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এ ও বি ট্যাঙ্ক একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। জলপূর্ণ তাহলে এ প্লাস বি প্লাস, যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এ ট্যাপকে বন্ধ করা হয়, তবে বালতিতে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? তার প্রথম কাজ আগে 8 ঘন্টা আর 6 ঘন্টা লসাগু করো, 8 6 24 ইউনিট। 24 ইউনিট যদি টোটাল ক্যাপাসিটি হয়, 3 8 24, 3 6 4 6 24 হলো। 3 আর 4 ক্ষমতা পেয়ে গেলাম। এবার ধরো টাইম লাইন ধরে টোটাল কাজ হচ্ছে বা টোটাল জলের পরিমাণ 24 ইউনিট। 24 ইউনিট টোটাল সময় মানে জলের পরিমাণ। এবার বলেছে প্রথমে কি করেছে, যদি উভয় ট্যাপ খুলে দেওয়া হয়, উভয় ট্যাপ মানে প্রথমে এ প্লাস বি খুলে দিল ধরো, তাহলে এ প্লাস বি মানে 3 আর 4, তাহলে এদের ক্ষমতা কত হচ্ছে 7 ইউনিট পার আওয়ার। যাও উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর, 3 ঘন্টা তাহলে এখানে ছিল 3 ঘন্টা, 3 ঘন্টা পার করার পর এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হলো, এ বন্ধ করে দাও, তাহলে কে থাকবে, শুধু বি থাকবে। বি এর ক্ষমতা কত 4 ইউনিট পার আওয়ার, বন্ধ করে দে। তবে বালতিকে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে, এইখানে সময় কত লাগবে সেটা জিজ্ঞেস করেছে, সহজ প্রশ্ন। এখানে কি করব, এটাতে কত, অপশন বি হবে। অপশন বি দেখছি, দেখিনি। এখানে কত আছে 7, 7 আর 3 ঘন্টা যদি চলে, 1 ঘন্টায় 7 ইউনিট, 3 ঘন্টা 3 7 21, তাহলে 21 ইউনিট যদি কমপ্লিট হয়, টোটাল 24 ইউনিট থাকলো কত, তাহলে এইখানে থাকলো হচ্ছে আমার 3 ইউনিট। তাহলে আমার বি, বি এর সময় লাগবে কত, সময় মানে টোটাল ওয়ার্ক, এখানে ওয়ার্ক কত 3 ইউনিট, আর বি এর ক্ষমতা কত 4, তাহলে এত ঘন্টা, 3 এর 4 ঘন্টা। ঠিকই আছে উত্তর, অপশন বি। ঠিক আছে, যেভাবে বলবে আমরা সেভাবে করবো। যদি এই অঙ্কটা যদি মিনিটে বলতো, তাহলে 3 এর 4 কে তুমি 60 দিয়ে গুণ করে তুমি এটাকে মিনিট লিখে দিতে। ঠিক আছে, তাহলে 4 × 60, 3 × 45, তখন তোমার 45 মিনিট বেরোতো। তো প্রশ্ন অনুযায়ী আমার যদি এখানে মিনিট থাকতো তাহলে করতাম, না নেই বলে আমরা এখানেই রেখে দিতাম। পরের অঙ্ক করো, অঙ্কটা ভালো অঙ্ক আছে, দেখি কানেক্ট করতে পারো কিনা তোমরা, চেষ্টা করো তো। এই জায়গাটাই মেইন ফান্ডা, 1 এর 5, এটা যদি বুঝতে পারো তাহলেই হয়ে যাবে। এই জায়গাটা চেষ্টা করো, কি বলেছে, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে ধরলাম একটি নল এ নল দ্বারা পুরো চৌবাচ্চাটা জলপূর্ণ হতে আমার লাগছে 40 মিনিট। চলো 40 মিনিট হলো। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1 এর 5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে এটা তো ছিল টাইম বা সময়, আর এটা যদি প্লাস হয় ছিদ্রটা মানে বি, ধরে নিলাম মাইনাস, বোঝো ভালো কথা। এটার যদি ক্ষমতা এফিসিয়েন্সি রেশিও বলা হয়, দেখো তো এফিসিয়েন্সি রেশিওটা এরকম বলেছে নাকি,
এই নলটা এই লাইনটা পড়ো, নলটি দ্বারা মানে এই নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে, ছিদ্র মানে বি, বেরিয়ে যায়। তাহলে বলতে পারি যে যদি এতে 5 ইউনিট জল প্রবেশ করে, বিতে তাহলে 1 ইউনিট জল বেরিয়ে যাবে 1/5, তাই না? মানে আমি বলতে চাইছি যদি এটাকে তুমি নাও ভাবো, তাহলে এ যদি 1 অংশ হয়, বি কত হবে? 1/1/5, 1/1/5 যদি কাটো তাহলে তোমার চলে আসলো 5:1। তাহলে আমার ক্ষমতার রেশিও কি পেলাম? A:B এর। তাহলে দেখো তো টোটাল ওয়ার্ক পাই কিনা। টোটাল ওয়ার্ক আমি পেয়ে যাচ্ছি কত? 5 × 40, 4 × 5 = 20, 200 ইউনিট টোটাল কাজের পরিমাণ পেয়ে গেলাম, বা টোটাল জলের পরিমাণ পেয়ে গেলাম। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? পূর্ণ পাইপ মানে এর ক্ষমতা কত? 5, তাহলে পূর্ণ হতে সময় লাগবে টাইম, তাহলে আলটিমেট তার চৌবাচ্চাটি পূর্ণ হতে, দাঁড়াও 1 সেকেন্ড, একটি নল দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার এত অংশ চৌবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। দেখো এটা ছিদ্র আছে, এটা কিন্তু পাইপ নেই যে পাইপটাই বন্ধ করতে পারবো, এই ছিদ্রটা বন্ধ করা যাবে না, এরকম ব্যাপার। তো নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায় মানে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এটা মানে এখানে এ আর বি দুটো নলই আছে, তার মানে এখানে এফিসিয়েন্সি বের কর। তাহলে a - b এর এফিসিয়েন্সি কত বের হচ্ছে? 5 থেকে 1 বাদ দিলে 4 ইউনিট, তাই তো? তাহলে a - b এর টাইম লাগবে কত? টোটাল ওয়ার্ক কত আছে? 200 ইউনিট, আর তার ক্ষমতা কত? 4 ইউনিট। কেন না 5 তো যোগ হচ্ছে না, 5 তো প্লাস হচ্ছে, এটা তো প্লাস নল, প্লাস 5 হচ্ছে, আর 1 তো বেরিয়ে যাচ্ছে মানে -1, তাহলে আলটিমেট +4 আসছে। তাহলে আমি 200 কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আসছে 4 × 5 = 20, 50 মিনিট। বলো বুঝতে পেরেছো? বোঝা গেছে উত্তরটা? জানাও তোমরা। স্যার বলছি এর ওয়ার্কটাই টোটাল ওয়ার্ক? না, আমি প্রথমেও অনেকেই বলেছি এর ওয়ার্কটা টোটাল ওয়ার্ক নয়, টোটাল ওয়ার্কটা কি না এর জন্য সমান, বি এর জন্য সমান। তো আমি টোটাল ওয়ার্ক তারই বের করতে পারবো যার টাইমও দেওয়া থাকবে আর ক্ষমতাও থাকবে। এখানে যদি টাইমটা বি এর দেওয়া থাকতো তাহলে আমি বি কে দিয়ে টোটাল ওয়ার্কটা বের করতাম, যদি এইটার টোটাল টাইমটা দেওয়া থাকতো তাহলে একে দিয়ে বের করতাম। তাহলে আমার ব্যাপারটা হচ্ছে আমাকে কাকে দিয়েছে, সময়টা কার আছে, এখানে সময় শুধু এর আছে, এর সময় বলেছে, বাকিদের তো সময় বলেনি না, বাকিদের তো সময় কিছু বলেনি, আর এর সময় আছে আর এর ক্ষমতাও জানি, তাই টোটাল ওয়ার্কটা বের করতে পারবো। টোটাল ওয়ার্ক সবার জন্য সমান। ট্যাঙ্কি যদি থাকে, ট্যাঙ্কিতে কোনো নলের জন্য তো এতটুকু ট্যাঙ্কি হয় না যে না এ নল ও ট্যাঙ্কিটা হাফ হয়ে গেল, বি নল ও ট্যাঙ্কি ডবল হয়ে গেল, এরকম নয়। একটা ট্যাঙ্কি মানে এখানে সবার কাজের পরিমাণ বা জলের পরিমাণ সমান। তো ওটা আমি যার ক্ষমতা পাবো এবং সময় পাবো, যদি দুজনকেই দেওয়া থাকে তো দুজনের থেকেই দেখবে একই অ্যান্সারই পেবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সার। চলো পরে অঙ্ক করো, এই অঙ্কটা করো। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চলো যেভাবে বলেছে সেভাবে অ্যানসার কোশ্চেন গুলো করার চেষ্টা করি। তো বলেছে একটি খালি চৌবাচ্চা এ এবং বি নল দ্বারা যথাক্রমে 12 আর 10 মিনিটে পূর্ণ হয়, তাহলে এ এটা পূর্ণ, বি পূর্ণ, তার মানে এটা কত 12 মিনিট, এটা কত 10 মিনিট, এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয় মানে মাইনাস, তাহলে এটা সময় লাগবে
15 মিনিট। তাহলে লসাগু করো কত আসবে, 60 আসছে, 60। তাহলে 60 ইউনিট হচ্ছে লসাগু, মানে টোটাল জলের পরিমাণ। তো 5 12 60 ইন্টু 5, 10 ইন্টু 6, 4 15 60 হলো। এবং এখানে মাথায় রাখতে হবে তোমাদের যে এইটা কিন্তু প্লাস আছে, এটাও প্লাস আছে, এটা মাইনাস আছে। তো বলেছে এবার চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলি খুলে দেওয়া হলো, তো টোটাল ক্যাপাসিটি কত, 60 ইউনিট। তো চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলি খুলে দেওয়া হলো, মানে এখানে এ প্লাস বি আর সিটা মাইনাস আছে, মাইনাস সি করে দাও। তাহলে এদের ক্ষমতা কত আসবে, 10 6 আর 5 11 থেকে 4 বার, তাহলে আসলো 7 নাকি, 7 ইউনিট পার মিনিট। এটা থাক। বলেছে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো, মানে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 9 মিনিট যদি এখানে হয়, মানে এইখানে এতটা যদি 9 মিনিট হয়, আমি ধরলাম এইটা হচ্ছে 17 মিনিট। তো পার্টে পার্টে যদি তুমি ভাবো, তাহলে এই পার্টটা যদি 9 মিনিট হয়, তাহলে 17 থেকে 9 বাদ দিলে থাকলো কত, 8। তাহলে এই পার্টটা হচ্ছে 8 মিনিট, মানে এই পার্টটা। তো কে কোথায় বাদ গেছে দেখে নাও। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি, তাহলে এইখানে বি বাদ গেছে, তাহলে বি বাদ গেছে এ বি সি এর মধ্যে, তাহলে এখানে এ মাইনাস সি থাকলো, সি তো বেরিয়ে যাচ্ছে ওই জন্য মাইনাস। আচ্ছা, তারপরে কে সি নল বন্ধ করেছে শেষের দিকে, তাহলে এখানে সি নল বন্ধ করেছে, তাহলে এখানে শুধু এ থাকবে, তাই তো। তাহলে এবার এ এ মাইনাস সি এর এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে, এখানে এ মাইনাস সি এর এফিসিয়েন্সি আসছে এ কত 5 আর সি 4, মানে 1 ইউনিট পার মিনিট। এখানে শুধু এ বলেছে, তাহলে এটা 5 ইউনিট পার মিনিট, ব্যাস। এবার এই পার্টটা তো এখনো বলেনি, আমি জানি এদের এফিসিয়েন্সি জানি, এদের সময় জেনে গেছি। তাহলে এ নল 5 মিনিট, কত সময়ের জন্য ছিল, 9 মিনিটের জন্য, তাহলে আলাদা করে 9 5 নং 45, তাহলে 45 ইউনিটের কাজ এই পার্টে হয়ে গেছে। এখানে কত 1 ইউনিট 8 মিনিট ধরেছিল, ইনটু 8 মানে 8 ইউনিটের কাজ এখানে হয়ে গেছে। 45 আর 8 এ হয় 53, তাহলে থাকলো কত, 60 মাইনাস 53, থাকলো হচ্ছে 7 ইউনিট। আর এদের ক্ষমতাও 7 ইউনিট পার মিনিট, তাহলে এইটাতে কত সময় লাগবে, এই যে এই পার্টটাতে 1 মিনিট সময় লাগবে, কারণ ভাগ দিলে তো একই আসছে। তাহলে দেখো তো হিসাব করে কত কি লাগছে, বলেছে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে, মানে সম্পূর্ণ টাইম। তাহলে সম্পূর্ণ টাইমটা দেখো, এইখানে 1 মিনিট, এইখানে 8 মিনিট নাকি, এই যে 8 মিনিট, আর এখানে 9 মিনিট, তাহলে 8 আর 9 17, আর একে 18, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি 18 মিনিট। বলো এটা বুঝতে পারো অসুবিধা হয়েছে, ক্লিয়ার হয়েছে বলো। জানাও, বুঝতে পেরেছো। এই সেম অঙ্ক কিন্তু আমরা সময় কার্যতে করেছিলাম। স্যার লাস্টেরটা একবার বলুন, একদম লাস্টেরটা, মানে এ মাইনাস সি আর শুধু এরটা বাদ দিয়ে, যে সবাই একসাথে করছে কত হ্যাঁ, মানে আমাকে তো সম্পূর্ণ সময় চেয়েছে না, কত মিনিট। তো কত মিনিট দেখো, এর পার্টে পার্টে তুমি যদি ভাবো, তো এখান থেকে তো এটা তো 17 মিনিট হয়েই যাচ্ছিল, এটা তো 17 মিনিট হয়েই যাচ্ছিল, আর এখানে 1 মিনিট সময় লেগেছে। আচ্ছা, বাদ দেওয়াটা, এখানে ছিল 45 ইউনিট আর এখানে 8 ইউনিট, বেরোলো কিভাবে বুঝতে পারলে, এদের ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলাম, তাহলে কাজ হয়ে গেল। 45 ইউনিটের কাজ লাস্ট 9 মিনিটে করেছিল, আর এই মাঝখানে 8 মিনিটে 8 ইউনিটের কাজ করেছিল, 8 আর 45 আসছে 53, টোটাল কাজ তো 60। ওই এ প্লাস বি মাইনাস সি এর মোট কার্যক্ষমতাটা হচ্ছে 7 ইউনিট পার মিনিট, সেই হিসেবে ভাগ করে 1 মিনিট বেরোলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক।
কারণ টোটাল এইখানে যদি আমি টাইম বের করি, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক 7 আর তাদের ক্ষমতাও 7, তার মানে আমার এখানে 1 মিনিট লাগছে। এই 1 মিনিট আর বাকি 17 মানে 18 মিনিট। পরে অঙ্ক, চলো এই অঙ্কটা করো, দেখি এটা সময় কতক্ষণে করতে পারো অঙ্কটা। এ, বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 15, 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। তাহলে শুরুতে শুধু এ ছিল, তাই তো? তারপরে এ নলকে বন্ধ করে দিল, তারপরে বি ও সি নল একত্রে খুলে দিল। বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়ে গেছে, মানে শেষে বি আর সি মিলে 5 মিনিট কাজ করেছে, তাই তো? তা এ নলটি কতক্ষণে খোলা ছিল? খুবই সহজ, পারবে তোমরা। তিনটে নলই কিন্তু পূর্ণ করছে, বলে দিয়েছে তিনটি নলই পূর্ণ করছে, জল পূর্ণ করছে। তার মানে কি এ, বি, সি, এ 12, বি 15, সি হচ্ছে 20, তিনটেই যোগ দশমিক কত আসছে? 12, 15, 20 দশমিক কত? 60 ইউনিট। 60 ইউনিট যদি ধরো, তাহলে 5 12 60, 4 15 60, 3 20 60। এবার আমাকে বলেছে একটা টাইমলাইন করে নাও। টোটাল টাইমলাইন বলেছে 60 ইউনিট। 60 ইউনিট আছে। এবার 60 ইউনিটের মধ্যে কোথায় কি বলে দিয়েছে দেখিনি। প্রথমে চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হয়েছে, তাহলে শুধু এ নল ছিল। তারপরে এ নলটি বন্ধ করে দেওয়া হলো, এ এখানে বন্ধ করে দিয়েছে, কাকে? একে বন্ধ করে দিল, করে বি আর সি কে একত্রে খুললো, তাহলে বি প্লাস সি তাহলে ওপেন থাকছে, এবং বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়ে গেল। তাহলে এটা 5 মিনিট ছিল, তাহলে তো করে নাও বিআরসি এর এফিসিয়েন্সি কত আসছে? বিআরসি যোগ করলে 7 আসছে, 7 ইউনিট পার মিনিট। তাহলে এটাতে কতটা কাজ হয়ে গেছে? 5 7 35, তাহলে 35 ইউনিট কাজ হয়ে গেছে। থাকলো কত এটা? তাহলে 60 থেকে 35 বাদ দাও, থাকলো 25 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর ক্ষমতা হচ্ছে 5 ইউনিট পার মিনিট। তাহলে টাইম কত লাগবে? টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক 25 থেকে 5 দিয়ে ভাগ করো, 5 দিন, মানে 5 মিনিট। তাহলে আমার উত্তর কি চাইছে? যে এ নলটি কতক্ষণ খোলা ছিল? তাহলে এ নলটি 5 মিনিট খোলা ছিল। কি মিলেছে তোমাদের? বলো, আচ্ছা করো এই অঙ্কটা, করো এই অঙ্কটা করো। এ দেখো এখানে 1 মিনিট অন্তর অন্তর খোলা বন্ধ, অল্টারনেট দেখিয়েছিলাম টাইম এন্ড ওয়ার্কে। করো এই অঙ্কটা।
দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট আর 5 মিনিটে পূর্ণ করে, তাহলে এ প্লাস বি প্লাস এ নল আর বি নল কত মিনিট? 6 মিনিট, আর বি 7 মিনিট। এটার লসাগু যদি তুমি করো তাহলে 6 7 42 ইউনিট, তাহলে এটা ইন্টু 7 ইন্টু 6, চলো হয়ে গেল। টোটাল কাজ হচ্ছে 42 ইউনিট। নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা, তাহলে প্রথমে নিশ্চয়ই এ নলই আসবে। প্রথমে এ 1 ঘন্টা কাজ করলো, বি 1 ঘন্টা কাজ করলো। আমি গ্রুপে বলেছিলাম এটা 7 ইউনিট করে, এটা 6 ইউনিট করে, গ্রুপে 13 ইউনিট করে। 13 ইউনিট করে 13 ইউনিট পার কত মিনিট? এটা 1 মিনিট, এটাও 1 মিনিট, তাহলে আলটিমেট 2 মিনিট। আমি কিভাবে করেছিলাম অঙ্কটা, যে এটা 42 আছে, 13 মাল্টিপল করো যেন 42 ক্রস না করে, তাহলে 3 × 39, তাহলে 3 গুণ, তাহলে এখানে আবার এ আর বি আসবে, আবার এ আর বি আসবে, তাই না? এইরকম ভাবে 3 বার চলবে, তাহলে এখানে 2 মিনিট আর 2 মিনিট, তাহলে 2 2 2 মানে টোটাল এখান থেকে এতটা, যেখানে 3 × 39 39 ইউনিটের কাজ যখন হয়ে গেল তখন আমার 6 মিনিট কাজ হয়ে গেছে। বাকি থাকলো কত? 42 থেকে 29, মানে 3 ইউনিট কাজ করে আছে। এবার কে আসবে কাজ করতে? এ আসবে। এর ক্ষমতা কত? 7 ইউনিট পার মিনিট। তাহলে এর জন্য সময় কত লাগবে? এর জন্য সময় লাগবে, টোটাল কাজ কত আছে? 3, আর এর ক্ষমতা কত? 7, 3 এর 7 মিনিট। তাহলে আবার টোটাল ক্ষমতা কত লাগলো? টোটাল লাগলো হচ্ছে, অতএব টোটাল লাগলো, টোটাল ক্ষমতা বলতে টাইমের কথা বলছি। এটা 6 মিনিট, আর এখানে এটা ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক 3 ইউনিট কাজ করেছিল, আর এফিসিয়েন্সি 7 ইউনিট পার মিনিট, তাহলে এটাও সময়। তাহলে তাহলে এবার টোটাল টাইম কত হলো? 6 প্লাস 3/7, 6 পূর্ণ 3 এর 7 মিনিট। অপশনে আছে, এই যে অপশনে আছে, অপশন সি। বলো মিলেছে? মিলেছে তোমাদের? বলো। চলো পরের অঙ্কে যাই, করো এই অঙ্কটা। আর 3টে অঙ্ক আছে, শেষ করো। 17, 18, 19 তিনটেই ভালো প্রশ্ন আছে, একটু বড় প্রশ্ন, এটাই আর কি। করো, পার্টে পার্টে করো, হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, শুধু দেখলে হবে না, যে শুধু ভিডিও দেখে নিলাম হয়ে যাবে তা হবে না। প্র্যাকটিস করতে হবে রীতিমতো। কোশ্চেন একদম লাইভে, আমি যেরকম পড়াচ্ছি লাইভে তোমরাও কানেক্ট থেকে ক্লাসের মতো করে পড়তে হবে। যদি ওটা না করো তাহলে কোনো লাভ নেই। আর যদি ওটা করো, সামনে ধরে রাখো, দেখো এখন কি কি পরীক্ষা চলছে। জেল পুলিশ আছে কদিন পর, হলো, কলকাতা পুলিশ ছেড়েছে, হলো, যারা লেডি কনস্টেবল মেন্স দেবে, মেন্স, হলো। এবার এগুলোর তো মেন্স তো আছে, বাদই দিলাম। এরপরে তোমার চলে আসবে ফুড এসআই, আছে। তারপরে আরআরবি ছাড়বে, রেল ছাড়ছে রিসেন্টলি, ধরে নাও রেল ছাড়বে। তারপরে ধরে নাও এইখানে এই কটা তো শিওর সব আসছেই। আচ্ছা, যদি সেন্ট্রালের পরীক্ষা দিই তাহলে সেন্ট্রালে এসএসসি জিডি ছাড়বে, বিশাল বড় ভ্যাকেন্সি। আরো একটা ছাড়বে, ধরো এসএসসি এমটিএস তো ছাড়ছেই, রেগুলার এসএসসি এমটিএস, এগুলো এই চ্যাপ্টারগুলো থেকে কভার হয়ে যাবে যা পড়াবো। এবার ধরে নাও কদিন আগে দিল্লি পুলিশের ছাড়লো, অনেক বড় ভ্যাকেন্সি, সব এইখান থেকেই কভার হয়ে যাবে। আমি তোমাদের কি বলতে চাইছি, পুরো সেন্ট্রাল হোক আর স্টেট হোক, এক্সাম আসতেই থাকবে। চ্যাপ্টার যখন শেষ করবো তার মধ্যে দেখবে আর কতগুলো ভ্যাকেন্সি চলে এসেছে, ঠিক আছে? তো ভ্যাকেন্সি অনেক আসবে, সেটার মতো করে তৈরি হতে হবে নিজেকে। তো তুমি এই সময়টা কাজে লাগিয়ে তৈরি হয়ে যাও, একটু কষ্ট করে, শুধু একটু হ্যাবিট তৈরি করতে কিছুটা সময় লাগবে, তারপরে দেখবে যে কোনো অসুবিধা নেই। এই অনলাইনে ক্লাসগুলোকে করো, রেগুলার বেসিসে ক্লাসগুলোকে কানেক্ট করো, তোমাদের অবশ্যই ভালো হবে, ঠিক আছে? না করো অঙ্ক। 100 মিনিট। 100 মিনিট বেরোচ্ছে, চলো দেখি কি আসছে। বলেছে এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে আর 75 মিনিটে পূর্ণ করে, তাহলে এ
আর বি, দুটো পাইপ প্লাস, এটাও প্লাস, এটা 60 মিনিটে, এটা 75 মিনিটে, তাহলে লসগু কত আসছে মনে হয় 300 ইউনিট। তাহলে 6 দিয়ে 5 ইন্টু 5 আর 75 দিয়ে 4, 5 4 বেরিয়ে গেল। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কি খালি হয়ে যায়, 3টি পাইপ একসঙ্গে খোলা থাকলে ট্যাঙ্কি, ওহো ভুলে গেল, আচ্ছা হয়ে যাবে 50 মিনিট। তো তার মানে এখানে যদি আমি সি একটা খালি হয়ে যায় মাইনাস, তাহলে এ প্লাস বি মাইনাস সি যদি হয়, এখানে কত মিনিট বলেছিল 50 মিনিট, তাহলে এর ক্ষমতা কত হচ্ছিল 50 দিয়ে যদি এর লসগু 300 আসছে, আর এটা নিতে ভুলে গেছিলাম আর কি। তো 5 6 30 মানে ইন্টু 6। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা প্লাস, এটাও প্লাস, আর এটাও প্লাস, 5 প্লাস 4 প্লাস এক্স, এক্স এর ভ্যালু জানি না, এই যে এটা এক্স ইকুয়াল টু আমার এখানে 6 আসছে, তাহলে এক্স এর ভ্যালুটা কত আসবে, এক্স ইকুয়াল টু 6 মাইনাস 9 মানে মাইনাস 3, 4 5 9 হয়, তার মানে নিশ্চয় এখানে 3 ইউনিট করে এর ক্ষমতা কত 3, মাইনাস আছে তাহলে মাইনাস বেরিয়ে যাচ্ছে। তো এবার দেখো নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কি খালি হবে, 3 ইউনিট পেয়ে গেছি, নিকাশি পাইপ এটাই, তাহলে টাইম লাগবে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক কত করেছিলাম 300 আর সেখানে 3, তাহলে 100, এটা কি আছে ঘন্টা মিনিট আছে, তাহলে 100 মিনিট। ঠিক আছে, আশা করি উত্তরটা পাওয়া গেল। চলো পরে অঙ্ক যাই, করো এই অঙ্কটা। দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে দুটি নল যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করো, তাহলে এ প্লাস বি প্লাস দুটো নল কোন কোন মিনিটটা 20 মিনিট আর 30 মিনিট, কিন্তু চৌবাচ্চার তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়ে যায়, তাহলে সি মাইনাস, দেখো এখানে মিনিট দিয়েছে, এটা ঘন্টা দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আমি 60 মিনিট ভেবে নিই, 1 ঘন্টা। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলে কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। তার মানে আগে তো আমরা এটা লসগু করি, লসগু করে ক্ষমতাটা বের করি, তো ক্ষমতা এখানে 60 এমপি আসছে, টোটাল কাজ 20 ইন্টু 3 30 ইন্টু 2 60 ইন্টু 1, তাই না, ক্ষমতা বেরিয়ে গেল। যদি 3টি নল একসঙ্গে খোলা থাকে তাহলে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু আসলে 3 প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে 4 ইউনিট পার মিনিট হলো। এবার আমাকে যেটা বলেছে এরা, তাহলে এখানে টোটাল ইউনিট কত 60 ইউনিটের কাজ, 60 ইউনিটের কাজ। এবার বলেছে কতক্ষণ পর তলদেশের পাইপটি বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। তুমি প্লিজ দেখো কোন একটা সময়ের পর চৌবাচ্চাটি খালি অবস্থায় নলটির 3টি নল একসাথে খুলে দেওয়া হলো, কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। প্লিজ ভাবো যদি এ আর বি মিলেই এদের ইউনিট কত আছে 3 আর 2 5 ইউনিট, তো 5 ইউনিট যদি থাকে, একটা জিনিস বলো 5 ইউনিট যদি এ আর বি শুধু খোলা থাকে, সি নলটা যদি না থাকতো, মানে যদি না জল বেরোতো, তাহলে 5 ইউনিটকে 5 ইউনিট পার মিনিট, যেটা এই ক্ষমতা কার না এ প্লাস বি এর,
তাকে যদি 14 মিনিট ধরে চালানো যেত, 14 মিনিট দিয়ে যদি গুণ করতাম 5 14 কত আসে, 70 ইউনিট। তাহলে 70 ইউনিট জল কিন্তু ভরে দিত, তাই না? একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা ধরে নাও এই একটা ট্যাঙ্কি, তো এইখানে পুরোটা নল যদি এ আর বি, এটা একটা এ, এটা বি, আর এখান থেকে সি বেরিয়ে যাচ্ছে। যদি সি নলটা না থাকতো, শুধু এ প্লাস বি নলকে যদি আমরা 14 মিনিট ধরে চালাতাম, তাহলে আমার 70 ইউনিট হতো, কিন্তু আমার ক্যাপাসিটি তো 60 ইউনিট। তাহলে 14 মিনিট ধরে যদি চালানো হয়, তাহলে একটা জিনিস বোঝো, তাহলে 70 থেকে যদি 60 বিয়োগ করে দিই, থাকলো কত, 10 ইউনিট। তাহলে 10 ইউনিট জল কোনো না কোনো ভাবে 10 ইউনিট জল সি বের করে দিয়েছে। সি নিজের ক্ষমতায় 10 ইউনিট জল বের করেছে কিনা? না হলে এটাও যদি 14 মিনিট চলে, এটাও যদি 14 মিনিট চলে আর একসঙ্গে চলে, তাহলে এ তো করবে 3 আর এ করবে 2, 3 2 5, 5 14 70, তাহলে 70 জল বললো, 10 ইউনিট তাহলে বের করে দিয়েছে। তো 10 ইউনিট বের করতে সি এর ক্ষমতা কত? সি এর ক্ষমতা হচ্ছে 1 ইউনিট পার মিনিট। তাহলে সি এর সময় কত লাগবে, মানে সি কতক্ষণ ধরে চালু ছিল, ব্যাপারটা হচ্ছে এটাই। সি তার ক্ষমতা 1 ইউনিট, তার কাছে কত ইউনিট জল আছে, 10 ইউনিট জল বের করার জন্য। তাহলে তার টাইম লাগবে হচ্ছে 10 ইউনিট জল বের করতে 10/1 মানে 10 মিনিট। 10 মিনিট যদি হয়, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে প্রথমে 60 ইউনিট কাজটা করতে প্রথমে এ প্লাস বি মাইনাস সি কতক্ষণ চলেছিল, 10 মিনিট চলেছিল। আর তারপরে সি নলটা বাদ দিয়ে দেওয়া হলো, এ আর বি নল চললো, কতক্ষণে চললো, টোটাল সময় লাগলো 14 মিনিট, তাই তো? তাহলে আমার অ্যান্সার 10 মিনিট, অপশন সি। বলো, বুঝতে পেরেছো? বোঝা গেছে? জানাও। সি এর এফিসিয়েন্সি তো ওখানে 4 ইউনিট বার করা হলো, তাহলে কেন এখানে 1 দিয়ে 10 কে ভাগ করা হলো? হ্যাঁ, ওইটা বের করে আমার কোনো কাজে লাগলো না, ওটা বের করলাম মানে নর্মাল হিসাব অনুযায়ী এটা বের করেছি, এটা বের করে কাজে লাগলো না ইন দ্য সেন্স, তুমি অন্যভাবেও করতে পারো এই অঙ্কটা। আরো একভাবে করা যায়, ধরে নাও এটা বলতে পারি যে এ আর বি, দেখো এখানে হয়ে যাবে 14 মিনিট কাজ করেছে তো, তো এ আর বি মিলে 14 মিনিট যদি কাজ করে, এ আর বি এর এফিসিয়েন্সি কত হয়, 3 দিয়ে 5 ইউনিট, 5 ইউনিটকে 14 দিয়ে গুণ করলে ইনটু যদি 5 করে, তাহলে 70 ইউনিট। তাহলে বলতে পারি 70 ইউনিট জল ভরে যেত, কিন্তু ক্যাপাসিটি তো 60 ইউনিটের। তাহলে কতটা জল বের করেছে না, 10 ইউনিট জল বের করেছে। এই 10 ইউনিট জল কে বের করেছে না, সি বের করেছে, এই সি। তো সি কত মিনিট চলেছে, তো সি চলেছে 10 মিনিট, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে 10 মিনিট এটা চলেছে, আর বাকি টোটাল তাহলে 14 মিনিটে শেষ হচ্ছে। এটা খুব একটা কাজে লাগলো না, এটা কাজে লাগে। 4 মিনিট ভাবলাম কাজে লাগবে, দেখো প্রথম কথা হচ্ছে এটা তো বাই ডিফল্ট হয়ে যায় না, ওই এটা আমার কাজে লাগাতে গেল না। বলো, অসুবিধা? বোঝা গেছে? চলো অঙ্কটা করি, বল, লাস্ট অঙ্ক আজকে করে নাও। এটা 2018 সালের সিজিএল মেন্সে আসা প্রশ্ন। ঠিক আছে, দেখি অঙ্কটা পারা যায় কিনা, কি আছে। একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ও বি নলটি যথাক্রমে 72 ও 90 মিনিট ট্যাঙ্কে ভর্তি করে, তাহলে 72 আর 90। সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হবে। 2 ঘন্টা মানে কত, 120 মিনিট।
তাই তো? তাহলে এ প্লাস বি মাইনাস সি যখন হবে একসঙ্গে, তাহলে ভর্তি হয় বলেছে তখন এটা প্লাসই আসছে, ভর্তি হয় বলেছে। তাহলে 120 মিনিট লাগছে। দশমিক করো, দেখো কত আসছে। 120, এটা দশমিক করো, 72, 90 আর 120। 3 দিয়ে 9 দিয়ে করো, 9 দিয়ে যাবে না, 3 দিয়ে করো। 3 কত আসবে এখানে? 90 কুড়ির এলসিএম কত হয়? 90 কুড়ি এলসিএম এখানে মানে 360 হবে আই থিঙ্ক, তাও দেখে নিচ্ছি। 72, 44, না অনেক বড়, বেশি হবে। 3 দিয়ে করো, তাহলে 3 দিয়ে 6, 3 4 12, আর 3 30 90, আর 3 4 40। আবার 4 দিয়ে যদি করি, 4 6 24, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে করো। 2 12 দিয়ে 24, 15 20। সবগুলো যেটা দিয়ে যাবে সেটা দিয়ে আগে করতে হবে না, 12 15 20। তাহলে এবার তুমি 4 দিয়ে করতে পারো, 3 4 12, 15, 4 5 20। আর 3 দিয়ে বের করলে 1 আসবে, 5 আসবে, 5 আসবে, আর এখানে একটা 5 দিয়ে 1 1 আর 1 গুণ করলে কত আসছে? 5 আর 4 20, 3 থেকে 9, 9 দিয়ে 18, আর 2 36, 360, 360 আসছে। 8 নং 72, 5 না, এটা 5, 4 নং 36, আর 3 12 36, দশক। তাহলে এখানে একটা জিনিস আমি যেটা বলতে চাইছি, +5 +4, 4 5 9 হয়ে যায়, আর আমার কাছে থাকলো ফাইনালি পড়ে কত? 3। তাহলে বেরিয়ে যাচ্ছে কত? এর যদি আমি x ধরি তাহলে কি দাঁড়াচ্ছে? 5 + 4 + x, যদি x ই ধরি, আমি জানি না প্লাস না মাইনাস হবে, দেখি x এর ভ্যালু কত কত বের হয়, ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু কত? 3 - 9 মানে হচ্ছে -6। তাহলে আলটিমেট এটা -5, তাহলে এটা 6 হয়ে গেল এফিসিয়েন্সি, 6 ইউনিট বেরিয়ে গেল। বলেছে এ ও বি একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি খালি হবে কত? তাহলে আমি টাইমলাইনে যদি যাই, টোটাল 360 ইউনিট। তো প্রথমে এ আর বি একত্রে 12 মিনিট চলেছে, তাহলে এ প্লাস বি মিলে কত মিনিট চলেছে? না 12 মিনিট চলেছে। তো 12 মিনিট যদি চলে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 আর 5 9 ইউনিট, 9 মিনিট পার মিনিট। তাহলে 12 × 9, 108। তাহলে এইখানে টোটাল 108 ইউনিট কমপ্লিট হয়ে গেছে। বাকি থাকলো কত? 360 থেকে 108 বাদ দাও, এখানে 52, আর এখানে 252। তাহলে বাকি এবার বলেছে সি নলটি চালানো হয় কত মিনিট ধরে। তাহলে এখানে যদি শুধুমাত্র সি থাকে, তাই তো বলেছে না, এ আর বি একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে দিল এ আর বি, এও বন্ধ, বিও বন্ধ, সি নলটি চালানো হলো শুধু সি। তো সি এবার টোটাল কাজ কত করছে? সি এর টোটাল কাজ হচ্ছে 252 ইউনিট, 252 ইউনিট, আর সি এর এফিসিয়েন্সি কত? 6 ইউনিট। তাহলে আমার কত সময় লাগবে? 252/6 কত আসছে? 4 6 24, বেশি সময় লেগে গেল। কোথায় ভুল করলো? একটি ট্যাঙ্ক এ আর বি নল দ্বারা ভর্তি হয়, সি নল দ্বারা খালি হয়। এ আর বি নল যথাক্রমে 72 আর 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে। 72 আর 90 মিনিটে আমাদের ট্যাঙ্ক ভর্তি করছে। সবকটি নল খোলা থাকলে 2 ঘন্টায় ভর্তি করে। সি নল দ্বারা খালি হয় বলে দিয়েছে, তো সি নল খালি আমরা নিয়ে নিয়েছিলাম। তো এ প্লাস বি প্লাস সি মানে 2 ঘন্টা মানে 120, 120 মিনিট। তো লসাগু কি ঠিকঠাক করেছি আমরা? হ্যাঁ ঠিকই তো আছে, 30 সাথে তো কেটে যাচ্ছে। 72 36 5 দিয়ে কাটছে, বি কে 9 4 নং 36, 12 3 12 36 3 দিয়ে কাটছে, ঠিকই আছে। তাহলে আমার এখানে 5 আর 4 9, 9 থেকে 6 বাদ দিলে 3 থাকে, সেটাও ঠিক আছে। তো আমাকে বলেছে সবকটি নল খোলা থাকে, ওই যে গন্ডগোল হয়ে যায়, সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কে 2 ঘন্টা ভর্তি হয়, এটাও ঠিক আছে। এ আর বি একত্রে 12 মিনিট চালানোর পর এ আর বি যোগ করলে 5 আর 4 9 হয়, 9 ইউনিট, তাহলে 12 মিনিট চালানো হয়েছে। সি নলটি চালানো হলো। ও দেখো, এখানে কনসেপ্টটা হচ্ছে এই যে চৌবাচ্চাটা ছিল, চৌবাচ্চাতে আমার জল ভরে কতটা? 360 ইউনিট জল ভরে। বাট
এখানে কি হচ্ছে যে এই চৌবাচ্চাতে এ আর বি নিয়ে কত ইউনিট জল ভরলো, না এরা জল ভরেছে হচ্ছে 108 ইউনিট জল ভরেছে, এটা বলুন 108 ইউনিট জল ভরেছে, তাই তো? এখানে আছে 108 ইউনিট জল, কারা কারা মিলে, না এ প্লাস বি মিলে ভরেছে। এবার সি তো এসে শুধু খালি করবে না, সি এর কাজ কি, মাইনাস বের করে দেওয়া। তাহলে এই 108 পুরোটা তো ট্যাঙ্কির ক্ষমতা, কিন্তু আমার পুরো ট্যাঙ্কি তো ভর্তি নেই, তাহলে এক্ষেত্রে এই পার্টটা যাচ্ছে না, এই পার্টটা যাচ্ছে না। এই এখানে যেটা হচ্ছে যে এই যে পার্টটা 108 ইউনিট জল ভরেছে, সেই সিএসি কি করবে, জল তো আর ভর্তি করবে না, না আমি এটা ভুল করেছি, ভর্তি তো করবে না, এই জলটাকে খালি করে দেবে। তো সি এর কতটা সময় লাগবে, সি এর সময় লাগবে হচ্ছে, সি এর জন্য টোটাল এফিসিয়েন্সি 108 ইউনিট আর সি এর ক্ষমতা হচ্ছে 6 ইউনিট, তাহলে সি এর জন্য সময় লাগবে 6 কে 6 আর এখানে 6 48 18 মিনিট। হ্যাঁ উত্তর আছে, তাহলে অপশন বি হয়ে গেল। ঠিক, বলো ক্লিয়ার হয়েছে? জানাও ক্লিয়ার হয়েছে কি হয়নি। তাহলে আমরা কিন্তু সময় কার্য শেষ করে পাইপ নল আর চৌবাচ্চাটাও কিন্তু শেষ করে ফেললাম, ঠিক আছে? এবার যদি কারো কোনো অসুবিধা থাকে, যদি মনে হয় যে না এই টপিকগুলো বোঝা যায়নি এখনো, বুঝতে পারা যায়নি, তোমরা বলতে পারো, বলো কোনো জায়গায় অসুবিধা হলে বলো, আমি তাহলে সেই জায়গায় যাচ্ছি। ক্লিয়ার হয়ে গেছে তাহলে? তো আমি টেস্ট দেব, তোমাদের অবশ্যই টেস্টটা করতে হবে, ঠিক আছে? চলো তাহলে আজকে ক্লাসটা এখানে অফ করছি।